वक्ती जिंदगी है और ये जिंदगी कितनी है हम में से किसी एक को भी इल्म नहीं है। कब पूरी हो जाएगी और हम में से हर एक कब यहाँ से आखिरत की तरफ मुंतकिल हो जाएगा, हम में से किसी एक को इसका इल्म नहीं है और न अल्लाह ने किसी को इल्म दिया है। हाँ, बाकी है ये जिंदगी वक्ती, एक दिन ये पूरी हो जाएगी और फिर इंसान इस दुनिया को छोड़कर आखिरत की तरफ मुंतकिल हो जाएगा। और आखिरत की जिंदगी अबदी जिंदगी है, जहाँ कभी इंसान को मौत नहीं आएगी। हर इंसान हमेशा हमेशा के लिए उस जिंदगी में बाकी रहेगा और हमेशा हमेशा के लिए आखिरत की जिंदगी होगी। अहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। ভাই মোহতারাম, দোস্ত বুজুর্গ, বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সাময়িক সময়ের জন্য পাঠাইছেন। আর এই দুনিয়ার জিন্দেগিটাই হইল অত্যন্ত অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য। কেউ এটা বলে না অথবা কেউ এটা জানে না যে আমি এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব। কেননা আল্লাহ তাআলা কাউকে এই ইলম দেন নেই যে কখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, এই খবর কারো কাছে নেই। তো আল্লাহ তাআলা অত্যন্ত অল্প সময়ের জন্য এখানে পাঠাইছেন, আর কখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে এইটার ইলম আল্লাহ তাআলা কারো কাছে দেন নেই। অল্প সময়ের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। বাকি হইল যে এই দুনিয়ার জিন্দেগি তো একদিন পুরা হয়ে যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে যাইতে হবে। তো দুনিয়ার জিন্দেগিটাকে যেরকম আল্লাহ তাআলা সাময়িক করছেন, অল্প সময়ের করছেন, আর কখন এখান থেকে বিদায় নিবে এটার খবর কাউকে দেন নাই, আখিরাতের জিন্দেগিটা মুহতারাম দোস্ত আর বুজুর্গ ঠিক এরকমই অনন্তকালের জন্য আল্লাহ তাআলা করছেন। আর বলেন যে একজন মানুষ আখিরাতে যাওয়ার পরে অনন্তকাল তাকে সেখানে থাকতে হবে, আর তার জিন্দেগি অনন্তকালের জন্য হবে, আখিরাতে কোনো দিন শেষ হবে না। আর বলেন যে ওই আখিরাতে যাওয়ার পরে আর মৌত আসবে না। आखिरत की अबदी जिंदगी बनाने के लिए और वहाँ की हमेशा हमेशा की कामयाबी हासिल करने के लिए अल्लाह ने ये दुनिया की जिंदगी दी है। इस दुनिया की जिंदगी में इंसान अपनी आखिरत को बनाकर जाएगा तो ये हमेशा हमेशा के लिए कामयाब हो जाएगा। और अगर इसने इस दुनिया की जिंदगी में आखिरत को सामने रखकर जिंदगी नहीं गुजारी तो ये हमेशा हमेशा के लिए नाकाम हो जाएगा। इसलिए कि मेरे भाइयों, आखिरत की जिंदगी बनाने के लिए कोई दूसरी जिंदगी नहीं है। यही दुनिया की वक्ती जिंदगी जो अल्लाह ने हमें दे रखी है, और जो कुछ दुनिया में अल्लाह ने हमारे लिए पैदा किया है, इसी में रहकर आखिरत की अबदी जिंदगी को इंसान को बनाना है। और आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक दुनिया का मुल्क व माल नहीं है और दुनिया की ये चीजें नहीं है। इसके लिए अल्लाह ताला शानहू ने अंबिया अलैहिस्सलाम को इस हकीकत समझाने के लिए अल्लाह ने नबियों को भेजा कि आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक न मुल्क से है, न माल से है, न ताकत से है, न कुव्वत से है, न शरीयत से है, बल्कि आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक इंसान के जिस्म से निकलने वाले अमाल से है। और अमाल ये तो बुनियादें हैं आखिरत की अबदी जिंदगी बनने के लिए। ईमान और आमाले सालिहा, नेक अमल, यानी आदमी अपनी जिंदगी के हर अमल में अल्लाह की मर्जी को सामने रखकर उस अमल को करे कि अल्लाह इस अमल को किस तरीके पर करने से राजी होता है, उसको सामने रखकर जिंदगी गुजारे। ये मेरे दोस्तों आखिरत की अबदी जिंदगी के बनने की बुनियादें हैं। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি যে সময় দিয়েছেন এটা হইল আখিরাতের তৈয়ারির জন্য। আখিরাতের তৈয়ারির জন্য এই দুনিয়ার এই জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
আর সাথে সাথে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি দুনিয়াতে আখেরাতে তৈরি করে সে যাইতে পারে তাহলে তো আখেরাতে সে অনন্তকালের জন্য কামিয়াব হয়ে যাবে। আর যদি এই দুনিয়ার জিন্দেগিকে সে আখেরাতের কামিয়াবির জন্য মেহনত না করে আর আখেরাতের কামিয়াবির জন্য যে আমলগুলো এটা না পুরা করে, তো আখেরাতে সে অনন্তকাল নাকাম হয়ে যাবে। আখেরাতের কামিয়াবির জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগি দিচ্ছেন। আর বলেন যে আখেরাতের নাকামি থেকে বাঁচবার জন্যই দুনিয়ার জিন্দেগিকে সহিভাবে ব্যবহার করতে বলছেন। তো মোহতারাম দোস্তর বুজুর্গ বলতেছেন এই কথা যে আখেরাতের তৈরির জন্য অন্য কোনো আর জিন্দেগি নাই, এই দুনিয়ার জিন্দেগি হইল আখেরাতের তৈরির জিন্দেগি। দ্বিতীয় হইল মোহতারাম দোস্তর বুজুর্গ, এই কথাটাকে বুঝাইবার জন্যই যে আখেরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি এবং আখেরাতের কামিয়াবি নির্ভর করে দুনিয়ার জিন্দেগির উপরে, এই কথাটাকে বুঝাইবার জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেহেতু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার কোন মাল আর মুলক, চিজ আর আসবাব, দুনিয়ার কোন জিনিসের সাথে মানুষের আখিরাতের কামিয়াবির সম্পর্ক আল্লাহ তাআলা রাখেন নাই। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে এই কথাই মানুষকে বুঝাইতেন যে মানুষের আখিরাতের কামিয়াবির জন্য সবচেয়ে বড় মাধ্যম হইল মানুষের শরীর থেকে যে আমাল বাইর হয়, নেক আমল, অর্থাৎ ঈমান এবং আমল, এই দুইটা জিনিসই হইল আখিরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো নবীরা মানুষের ময়দানের মধ্যে এসে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের ময়দানের মধ্যে এসে এই কথাই বুঝাইছেন যে দেখো, তোমাদের পরবর্তী জিন্দেগি যে আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগির কামিয়াবির জন্য না মুলক আর মালের শর্ত আছে, না সংখ্যাধিক্যের শর্ত আছে, না দুনিয়াবি কোন পদ আর পোস্টের শর্ত আছে। আখিরাতের কামিয়াবির জন্য তো শর্ত হইল যে তোমাদের শরীরের আমলগুলোকে সহি করতে হবে আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। এই ঈমান এবং আমালে সালিহা, এই দুইটাই হইল আখিরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ঈমান এবং আমলে সালিহাকে করবার জায়গাই হইল এই দুনিয়া। আর এই দুনিয়ার জিন্দেগি যদি এই দুই জিনিসের উপরে উঠে, ঈমানের উপরে এবং আমালে সালিহার উপরে, তো এই ব্যক্তির জন্য আখিরাতে অনন্তকালের কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। और हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम क्योंकि आखिरी नबी हैं, आपके बाद कोई नबी दुनिया में नहीं जाएंगे, इसलिए अल्लाह ताला शानों की तरफ से इस पूरी उम्मत के ऊपर एक दूसरी जिम्मेदारी ये है कि उम्मत का हर फर्द इस मुबारक जिंदगी यानी ईमान और आमाले सालिहा वाली जिंदगी अपने अंदर इख्तियार करते हुए क़यामत तक के आने वाले तमाम इंसानों तक अल्लाह के प्यारे नबी का ये पैगाम और अल्लाह के प्यारे नबी की ये दावत दुनिया के हर इंसान तक पहुंचाने का जिम्मेदार है कि दुनिया के हर इंसान में ईमान और आमाल सालिहा वाली जिंदगी कैसे आ जाए, इसकी जो मेहनत जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी जिंदगी में इस उम्मत को करके बताया और इस मेहनत के लिए जो कुर्बानी देना है वो कुर्बानी देकर आपने बताया और आपके सहाबा को उसी कुर्बानी पर आपने उठाया और सहाबा ने उस कुर्बानी के साथ इस मेहनत को जिंदगी में इख्तियार किया और दुनिया के इंसानों तक अल्लाह के दीन को पहुंचाने के लिए जानी माली कुर्बानियां देते हुए इस दीन को खुदा की मखलूक तक पहुंचाया। ये दूसरी जिम्मेदारी हर फर्द उम्मत के जिम्मे है, ईमान बनाना, आमाल सही करना और प्यारे नबी अलैहिस्सलातु वस्सलाम के पैगाम को और आपके दीन को और आप वाली दावत को पूरी दुनिया के इंसानों में जिंदा करना, ये हर फर्द उम्मत की जिम्मेदारी है। तो मोहतरम दोस्त और बुजुर्ग বলতেছেন এই কথা, যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ঈমান এবং আমালে সালিহাকে জিন্দেগির মধ্যে আনার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতটা করছেন, যে এই মেহনতের জন্য কুরবানিটা করছেন মানুষের জিন্দেগির মধ্যে যাতে করে ঈমান এবং আমালে সালিহা জিন্দা হয়ে যায়,
এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গামকে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ফিরবে, মানুষের কাছে পৌঁছাইবে এবং মানুষের জিন্দেগির মধ্যে এই দুই জিনিসকে জিন্দা করবার জন্য চেষ্টা আর কোশিশ করবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। একদিকে যেরকম নিজেরা ঈমান এবং আমালে সালেহার উপরে উঠবেন, আর একদিকে এরকম এই জিম্মাদারিকে আদায় করবার জন্য যে কুরবানি সাহাবায়ে কেরামের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করায় নিছেন এবং নিজে যে কুরবানি করে সাহাবায়ে কেরামকে দেখাইছেন যে মানুষের কাছে ঈমান এবং আমলে সালেহের এই পয়গামকে পৌঁছাইবার জন্য ওই একই মেহনত এই উম্মতের হর ফরদ প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একদিকে ঈমানের উপরে আমালে সালেহার উপরে নিজেকে আনা, আর একদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা ছিল, শেষ নবী হওয়ার কারণে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি এই পয়গামকে নিয়ে চেষ্টা আর কুরবানি করবে, আল্লাহর রাস্তায় ফিরবে, মানুষের কাছে পৌঁছাইবে। এই পয়গাম পৌঁছানোর জন্য যে দায়িত্ব, এই দায়িত্বটাও প্রত্যেক ব্যক্তির উপরে। इसलिए मेरे भाइयों, सबसे पहली बुनियादी बात तो यह है कि हम अपने ईमान को मेहनत करके ईमान बनाएं। इसलिए कि जो ईमान हमारे पास है, ये ईमान हमें मुसलमान के घर में पैदा होने की बुनियाद पर मिला है, और जिस ईमान का मुतालबा अल्लाह की तरफ से है, वो ईमान जो सहाबा के पास था। वइज़ा क़ील लहुम आमिनू कमा आमन अन्नास, अल्लाह की तरफ से ये हर फर्द उम्मत से इसका मुतालबा है कि वो ईमान अपनी जिंदगी में मेहनत करके हासिल करो जो ईमान हज़रत सहाबा रज़ी अल्लाहु अन्हुम अजमईन ने मेहनत करके बनाया था। वो ईमान ईमान बिल गैब है, वो ईमान अल्लाह की कुदरत पर ईमान लाना है, वो ईमान अल्लाह का निज़ाम गैबी जो है उस पर ईमान लाना है, वो ईमान फरिश्तों पर ईमान लाना, अल्लाह की किताबों पर ईमान लाना और अल्लाह की तकदीर पर ईमान लाना, आखिरत पर ईमान लाना और यकीन करना। ये मेरे दोस्तों वो ईमान बिलगैब है, जिस ईमान बिलगैब पर सहाबा ने मेहनत करके अपनी दिल की गहराइयों में उस यकीन को उतारा था, और उस यकीन को उतार कर जिंदगी गुजारते थे। वो आज वो यकीन सादिक और वो ईमान हकीकी, जो ईमान हकीकी का मुतालबा अल्लाह की तरफ से हमसे है, हमने मेहनत करके अपनी जिंदगी में हासिल नहीं किया। आज इस बात को और उम्मत से कहा जा रहा है कि मेहनत करके अपनी उस ईमान को हासिल किया जाए, जिस ईमान को सहाबा ने बड़ी मेहनत के बाद, कुर्बानियों के बाद इस मेहनत को जिस ईमान को हासिल किया था, और इस ईमान के हासिल होने के बाद हज़रत सहाबा रज़ी अल्लाहु अन्हुम अजमईन को अल्लाह के हर हुक्म को पूरा करना आसान हो गया था। अल्लाह का हर हुक्म जिस हाल में जहां कहीं अल्लाह का हुक्म आया, सहाबा ने उसको पूरा किया है। क्यों कि ईमान की वो ताकत, जो ईमान की ताकत इंसान को अल्लाह के अहकाम पर चलाती है और खुदा के अहकाम को पूरा करना आसान कर देती है, वो ईमान सहाबा ने मक्की जिंदगी में 13 साल मक्की जिंदगी में ईमान पर मेहनत थी और ईमान के लिए कुर्बानियां देना था। अपने हालात से दो चार होकर हर लाइन की कुर्बानी देकर ईमान को सहाबा ने ईमान की दावत देकर और लोगों में चल फिर इसी को कहते हुए अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता, एक अल्लाह ही से सब कुछ हो रहा है, अल्लाह ही की जात सब कुछ है, बाकी अल्लाह के सिवा जो कुछ है ये कुछ भी नहीं है। अल्लाह का हुक्म, अल्लाह का अम्र, अल्लाह का चाहना ये असल है। सहाबा रज़ी अल्लाहु अजमईन ने मक्की जिंदगी में ईमान के हलकों में बैठकर और ईमान की दावत देकर अल्लाह से होने को कहा, अल्लाह से होने को सुना और अल्लाह ही की कुदरत को सोचा, और इसकी मेहनत करते हुए अपनी दिल की गहराइयों में इस ईमान की हकीकत को उतारा था, जिसकी बुनियाद पर हिजरत के बाद अल्लाह की तरफ से जितने अहकाम आए और हिजरत से पहले जो नमाज का हुक्म खुदा का आया, इन तमाम अहकाम को पूरा करना,
आसान होता चला गया। और जितना सहाबा ने अपनी जिंदगी को खुदा के अहकाम पर डालना शुरू किया, अल्लाह की तरफ से इनके साथ अल्लाह की मददें और अल्लाह की ताईद और खुदा का गैबी निजाम सहाबा की मुआफ़क़त में होता चला गया, जिसकी बुनियाद पर ये दुनिया में भी कामयाब हो गए और आखिर की अबदी जिंदगी में भी अल्लाह ने इनको कामयाब फरमा दिया। तो मोहतरम दोस्त बुजुर्ग বলতেছেন এই কথা এই জন্যই ওই ইমানকে হাসিল করবার মেহনত করতে হবে। আজকে আমাদের কাছে যে ইমান আছে সেটা তো হইল যে মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে ওই ইমান আজকে আমাদের দিলের মধ্যে আছে। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে ইমানটা চাইতেছেন সেটা হইল ইমানে মতলুব। ওই ইমান, যে ইমানটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন, ওই ইমানটা হইল যে ইমান সাহাবায়ে কেরামের কাছে ছিল। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই নাসের দ্বারা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। তো এই জন্য বলেন যে ওই রকম ইমান আল্লাহ তাআলা আমাদেরকে আনতে বলছেন যে ইমানটা সাহাবায়ে কেরামের কাছে ছিল। আজকে মুসলমান হওয়ার কারণে, পারিবারিক সূত্রে মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার কারণে যে ইমানটা আমাদের কাছে আছে, এইটার পরিবর্তে সাহাবায়ে কেরাম যে মেহনত করে ইমানকে অর্জন করছিলেন, ওই ইমান আনবার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম ওই ইমান কিভাবে তাদের দিলের মধ্যে আনছিলেন? এক তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ পাকের বরত্ব এবং বড়াইয়ের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা এবং গায়েবী নিজামের কথা, যেগুলো অদৃশ্যের মধ্যে রয়ে গেছে, যে আল্লাহ পাকের ফেরেশতাদের নিজাম, যে এরকম ভাবে তকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে, মওতের পরে দোবারা জিন্দা হওয়ার কথা। আর বলেন যে এরকম ভাবে আসমান থেকে যে সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা নাযিল করছেন, এটার উপরে বিশ্বাস। আর সাথে সাথে বলেন যে সমস্ত নবীদেরকে এবং রাসূলদেরকে যে আল্লাহ তাআলা পাঠাইছেন, এটার উপরে বিশ্বাস। যে সমস্ত গায়েবের জিনিসের খবর আল্লাহ তাআলা দিতেন, এটার উপরে বিশ্বাস সাহাবায়ে কেরাম করতেন, মেহনত করে এই বিশ্বাসটাকে অর্জন করছিলেন। তো বলেন যে ওই বিশ্বাসটা আমাদের দিলের মধ্যে অর্জন করতে হবে, ওই ইয়াকিন আমাদের দিলের মধ্যে হাসিল করতে হবে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে যখন গায়েবের ইয়াকিন মজবুত হয়ে যায় এবং আল্লাহ পাক সবকিছু করনেওয়ালি জাত, এই কথার বিশ্বাস যখন দিলের মধ্যে জমে যায়, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ পাকের হুকুমগুলো পুরা করাও সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠা তখন মানুষের জন্য সহজ হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা মক্কা মুকাররমার 13 বছরের জিন্দেগি ইমানের মেহনতের উপরে কাটাইছেন। আর ইমানের জন্য কষ্ট করছেন, কুরবানি করছেন, ইমানের দাওয়াত একে অপরকে দিতেন। আর বলেন যে এরকম ভাবে ইমানের মজলিস কায়েম করতেন, ইমানের কথা একে অপরকে বলতেন। আর বলেন যে এরকম ভাবে এই মেহনতটা পুরা হওয়ার পরে শরীয়তের যে হুকুম আহকামাত নাযিল হইছে, হিজরতের পরে মদিনা মুনাওয়ারার জিন্দেগিতে অথবা হিজরতের আগে যে নামাজের হুকুম নাযিল হইছে, এই সমস্ত হুকুম আহকামাতের উপরে ওঠা সাহাবায়ে কেরামের জন্য সহজ হয়ে গেছে। তো মুহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে এই ইমানকে জমাইবার জন্য ইমানের দাওয়াত, আল্লাহ পাকের বরত্বের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা এবং আল্লাহ পাক যে সবকিছু করনেওয়ালি জাত, এই গায়েবের কথাকে বারবার বলা। এই দাওয়াতের মাধ্যমে এবং এই দাওয়াতের রাস্তার মধ্যে যে কুরবানি হয়েছে ইমানকে কবুল করার কারণে, এই কুরবানির মাধ্যমে সাহাবায়ে কেরাম দিলের মধ্যে ইমানকে জমাইছিলেন। আর বলেন যে এই ইমানের লাইনে মেহনত হইতে হইতে যখন এক স্তর পর্যন্ত ইমান ওনাদের পৌঁছে, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আহকামাত নাযিল হওয়া শুরু হয়েছে, একের পর এক হুকুম নাযিল হওয়া শুরু হয়েছে। আর যখন এই হুকুমগুলোকে ওনারা জিন্দেগির মধ্যে যে এরকম ভাবে জিন্দা করছেন আর এই হুকুমগুলোকে জিন্দেগির মধ্যে পুরা করছেন, তো আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের ওয়াদাগুলোকেও পুরা করা শুরু করছেন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য, মদদ, নুসরত, এই সব কিছু ওনাদের জিন্দেগির মধ্যে আসা শুরু হয়ে গেছে। তো একদিকে ওনারা কুরবানির মাধ্যমে ইমান বানাইছেন, আর এই ইমানের মাধ্যমে ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের হুকুম আহকামাত গুলো, দ্বীনের সমস্ত হুকুম আহকামাত গুলো জিন্দা হয়েছে। আর একদিকে এই হুকুম আহকামাত জিন্দা হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাদের উপরে সাহায্য আর মদদের দরজাও খুলছে। আর এর মাধ্যমে
মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার আখিরাতে আল্লাহ পাক ওনাদেরকে কামিয়াব করে দিয়েছেন। এই ঈমান আর আমালের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতেও ওনারা কামিয়াব হয়েছেন, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা ওনাদেরকে কামিয়াব করে দিয়েছেন। यूं सुना पुराणों से हजरत मौलाना ईसा नवरल्लाह बरकत फरमाया करते थे कि जो ईमान हमारे पास इस वक्त है वो तो मुसलमान के घर में हम पैदा हुए, इसकी वजह से ये ईमान हमारे पास है। जो ईमान हमें बुतों की और पत्थरों की पूजा करने से हमें बचा रहा है, ये तो क्योंकि मुसलमान के घर में पैदा हो गए हैं, इस बुनियाद पर ये ईमान हमें मिला है। वरना अगर खुदा न खास्ता कोई किसी और के घर में, मुशरिक के घर में पैदा होते तो हम उनके साथ होते, लेकिन मुसलमान के घर में जन्म मिला जिसकी बुनियाद पर ये ईमान का ये दर्जा जो हमें बुतों के और पत्थरों की और खुदा के गैर की पूजा करने से हमें रोक रहा है। लेकिन वो ईमान जो ईमान हमें अल्लाह के अहकाम पर खड़ा कर दे, और जो ईमान हमें अल्लाह के हुक्मों के खिलाफ जो हमारी ख्वाहिशात हैं, जिन ख्वाहिशात पर इंसान जिंदगी गुजार रहा है, इन ख्वाहिशात से हटाकर अल्लाह की ताअत पर हमें डाल दे, वो ईमान तो मेहनत करने से बनता है और वो ईमान के लिए बड़ी कुर्बानी देनी पड़ती है। और इस ईमान को हासिल करने के लिए सहाबा की तरह ईमान की वो दावत, जिस दावत को सहाबा ने हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में रहकर सीखा था, उस दावत की मेहनत के जरिए वो ईमान हासिल होता है। और उस दावत के राह में जैसे सहाबा ने हर चीज को कुर्बान करके अल्लाह के दीन की दावत में अपनी जान और माल को खपाया, ऐसे हम और आप भी जब दावत की इस राह में ईमान की राह में जो जो असबाब और जो जो चीजें हमारी ईमान की राह में रुकावट बन रही हैं और हमारा ईमान कमजोर हो रहा है, और हम दुनिया की जाहिरी चीजों को देखकर जो मुतासिर हो रहे हैं, इसका तासुर निकालने के लिए हर वो चीज जो अल्लाह और हमारे दरमियान में रुकावट बनी हुई है, उसे निस्बत खुदाबंदी पर छोड़कर सहाबा की तरह निस्बत खुदाबंदी पर और अल्लाह के दीन की दावत के लिए उन चीजों को जितना हम कुर्बान करके अल्लाह की राह में निकलकर अल्लाह ही से होने को बोलेंगे, और अल्लाह ही की जात सब कुछ है, इसको जितना हम कहेंगे और सुनेंगे, और इसको फिर हम चूंकि अल्लाह के नबी के उम्मती हैं, लिहाजा दुनिया के तमाम इंसानों की नीयत बनाकर कि अल्लाह ताला शान हो हमें भी वो ईमान मक्तूम अता फरमा दे, और अल्लाह ताला शान हो दुनिया के तमाम इंसानों के दिलों में अल्लाह वो ईमान का नूर अता फरमा दे, इसकी नीयत करके इस यकीन के साथ कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने क़यामत तक के आने वाले इंसानों के लिए आखिरी नबी बनाकर भेजा है। लिहाजा आपको जो मेहनत अल्लाह ने अता फरमाई है वो पूरे आलम के इंसानों पर असर डालने वाली है, और उसका असर पूरे आलम के इंसानों पर होगा, बशर्ते कि हम पूरे आलम के इंसानों की नीयत बनाकर अपनी जात से लेकर अपने बाल बच्चे, अपना खानदान, अपना मुल्क और पूरे आलम का एक एक इंसान, इसकी नीयत बनाकर हम जहां भी रहकर इस दीन की दावत को, ईमान की दावत को इस यकीन के साथ और इस नीयत के साथ देते रहेंगे, तो अल्लाह ताला शानो अपनी कुदरत कामिला से हमें भी वो ईमान की हकीकत अता फरमावेगा, हमारे घर में, हमारे बाल बच्चों में और हमारे शहर में और पूरे मुल्क में, जब हम इस दावत को लेकर चल फिर कर मेहनत करते रहेंगे और पूरे आलम में अपनी इस्तिताअत के एतबार से हम मेहनत का मैदान कायम करेंगे, और फिर अल्लाह ताला शानों से अपने लिए और पूरे आलम के इंसानों के लिए हिदायत मांगेंगे, तो अल्लाह ताला शानों अपनी कुदरत से हमें और पूरे इंसानों के लिए हिदायत की राह खोलेंगे।
তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে বড়দের কাছে এটা শুনছি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা ফরমাইছেন যে আজকে আমাদের কাছে যে ঈমানটা আছে এইটা মুসলমান হওয়ার কারণে এবং মুসলমানদের পারিবারিক সূত্রে মুসলমান পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে ওই ঈমানটা আজকে আমাদের দিলের মধ্যে আছে। আর বলেন যে এখানে জন্মাইবার কারণে যে ঈমান দিলের মধ্যে আছে এটা তো ওই পারিবারিক সূত্রে ওই মুসলমানদের পরিবেশের মধ্যে থাকার কারণে তার দিলের মধ্যে আছে। না হলে যদি কাফের মুশরিকের পরিবারের মধ্যে তার জন্ম হইতো তাহলে তো ওই মূর্তি আর এরকম ভাবে পাথরের মূর্তির পূজা করেই তার জিন্দেগি কেটে যেত। কিন্তু মুসলমানদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবার কারণে যে ঈমান তার দিলের মধ্যে আছে, এই ঈমান তো তাকে আল্লাহ পাকের হুকুমের উপরে তার খায়েশাতের মোকাবেলায় তার মনের চাহিদার বিপরীত আল্লাহ পাকের হুকুমকে পুরা করাইবার ক্ষমতা রাখে না। কিন্তু যে ঈমান মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠাবে এবং দ্বীনের উপরে চালাইবে, ওই ঈমানকে হাসিল করবার জন্য তো মেহনতের প্রয়োজন। ওই ঈমান তো মেহনতের দ্বারা হাসিল হবে। আর বলে যে ওই ঈমানটা সাহাবায়ে কেরাম মেহনত করে হাসিল করছিলেন। যে ঈমান সাহাবায়ে কেরামকে খায়েশাতের মোকাবেলায় নিজের মনের চাহিদা এবং ইচ্ছার বিপরীতে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠাইছে এবং দুনিয়ার কোন জিনিস থেকে প্রভাবিত না হয়ে একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে আল্লাহ পাকের হুকুমকে পুরা করে জিন্দেগি কাটাইবার উপরে ওনাদেরকে উঠাইছে। এই মেহনত তো সাহাবায়ে কেরাম করবার কারণে ওনাদের দিলের মধ্যে ওই ঈমান আসছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হুকুম হইল যে আমরা ওই ঈমানটাকে অর্জন করবার জন্য মেহনত করব, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতেন। আর ওই একই তরজ তরিকার উপরে, ওই একই নিয়মের উপরে, যেই নিয়মে সাহাবায়ে কেরাম ঈমানের মেহনত করতেন, ঈমানের দাওয়াত দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেহনতের উপরে ওনাদেরকে উঠাইছেন, ওই একই মেহনতের উপরে আমাদের দিলের মধ্যে ওই ঈমান বনবে, যেটাকে ঈমানে মতলুব বলে, যে ঈমানটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন। আর বলেন যে ওই ঈমান দিলের মধ্যে আসবার জন্য এক তো হইল যে গায়েবের কথা বলতে হবে, অদৃশ্যের কথা যেটা আমরা দেখি না, আমাদের নজরের বাইরে রয়ে গেছে, একদিকে তো এই কথা বলতে হবে। আর একটা হইল এই গায়েবের কথা শুনতে হবে। আর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বলেন যে ওই ঈমানের ওই কথাকে, ঈমানের ওই কথা যেটা আমরা বলছি এবং শুনছি, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই পয়গাম নিয়ে যে এরকম ভাবে পুরা দুনিয়ার নিয়ত বানায় যে এক এক ব্যক্তির কাছে যাইতে হবে, সমঝাইতে হবে, বুঝাইতে হবে এবং এই পয়গামকে পৌঁছাইতে হবে। তো উনি বলেন যে এরকম ভাবে সাহাবায়ে কেরামদের তরতিব যেটা ছিল, এক তো ওনারা যেরকম ঈমানের কথা বলতেন, শুনতেন, সাথে সাথে দুনিয়ার অন্য কোন জিনিস থেকে প্রভাবিত না হয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে, এই ঈমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে আল্লাহ পাকের এই বরত্বের দাওয়াত নিয়ে যে ওনারা দুনিয়ার কোনায় কোনায় ফিরতেন, ওই একই নিয়মের উপরে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ আবার ঈমানের দাওয়াত হবে এবং পুরা দুনিয়ার সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নিয়তকে বানায়, যখন মোহতারাম দোস্তার বুজুর্গ যে এরকম ভাবে নিজের পরিবার, নিজের এলাকা, নিজের দেশ এবং পুরা দুনিয়ার কোনায় কোনায় যেখানে আল্লাহ তাআলা যতটুকু যে এরকম ভাবে সুযোগ দিতেন, এতটুকু মেহনত যখন পুরা হবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ ওই ঈমান দিলের মধ্যে বলতে থাকবে। আর এই ঈমান দিলের মধ্যে বানাইবার জন্য তো বহুত বড় কোরবানির প্রয়োজন। নিজের মনের বিপরীত, নিজের খাহেশাতের বিপরীত, যে এরকম বাহ্যিক অবস্থার বিপরীত সমস্ত হালাতকে বরদাস্ত করতে হয়ে যে এরকম সমস্ত অবস্থাগুলোকে যা নিজের উপরে আসে, এগুলোকে সহ্য করতে করতে যখন ঈমানের দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে, যে এরকম ভাবে যে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে এর উপরে উঠাইবার জন্য নিয়ত করে এবং পুরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছাইবার নিয়ত করে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ মেহনত শুরু করবে, যে নিজের পরিবারকেও সামনে রেখে, নিজের এলাকাকে সামনে রেখে, নিজের দেশকে সামনে রেখে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরামের ওই কোরবানির উপরে মেহনত চলতে থাকবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ দিলের মধ্যে ঈমান বনতে থাকবে।
আর দিলের মধ্যে যখন ওই ঈমান বনবে তখন মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের হুকুম আহকামাতের উপরে আল্লাহ পাক যে সমস্ত হুকুম আহকামাতকে নাজিল করছেন এইটার উপরে জিন্দেগি উঠবে এবং হেদায়েতের রাস্তার উপরে তখন সে চলতে পারবে। আর যখন হেদায়েতের রাস্তার উপরে চলতে পারবে তখন দুনিয়ার আখিরাতে তার জন্য কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। मेरे अजीज दोस्त बुजुर्गों भाइयों, हमारे दिलों में अल्लाह के गैर का तासुर अंदर हमें दोस्तों दाखिल हो चुका है। अल्लाह के गैर से जिंदगी बनने का यकीन दिल में आ चुका है। जब तक ये अल्लाह का गैर, जिस गैर में हम हैं, चाहे वो कारोबार हो, चाहे वो अपनी ताकत और कुव्वत हो, माल पैसा कौड़ी और ठीकरी और मुल्क हो, जिस गैर में जहां जिस आदमी को अल्लाह ने जिस हाल में रखा है, जहां जा रखा है, वहां मेहनत करते करते उसके दिल में उसका यकीन आ गया है। हम अपनी जबान से ईमान का बोल तो कहते हैं, लेकिन वो जो गैर का यकीन अंदर आ चुका है उसको भी इसके साथ बोल देते हैं। हम और आप अपनी जबान से कहते हैं अल्लाह ही पालता है, मगर अल्लाह ही पालता है, अल्लाह ही नफा नुकसान देता है, अल्लाह ही के हाथ में सब कुछ है, मगर ये मगर जो हम कह रहे हैं अपनी जबान से, ये वही गलत यकीन जो हमारे दिल में आया है, वो यकीन हमें बुलवा रहा है। मगर अल्लाह ही कर रहा है, ये तो सही है, लेकिन अल्लाह ही कर रहा है, मगर ये मगर जो है ये हमारे अंदर के ईमान की बिगाड़ को बता रहा है। मगर के बाद क्या है? इस मगर के बाद हर आदमी जिस सबब में लगा हुआ है और जहां ये लगा हुआ है, जिसका यकीन इसके दिल में आया हुआ है, वो बोलना चाहता है अल्लाह ही पालता है, मगर दुकान के साथ अल्लाह ही पालता है, मगर बगैर मुलाजमत के कैसे होगा? अल्लाह ही पालता है मगर बगैर खेती के कैसे होगा? अल्लाह ही इज्जत देता है मगर बगैर हुकूमत के कैसे होगा? ये जो जिस शोबे में और जिस मखलूक में अपनी रात दिन खपाता है और जिसमें ये अपनी मेहनत कर रहा है, जिसको ये बोल रहा है, जिसको ये देख रहा है, जिसको ये सोच रहा है, जिसको ये सुन रहा है, जिसका यकीन इसके दिल में आया हुआ है, उसी के साथ वो बोल रहा है। और ईमान का तकाजा पहला ये है कि जहां तू है पहले उसकी नफी कर। जिस शोबे में तू है और जिंदगी के जिन असबाब में तू चल रहा है, पहले उसका इनकार कर। सहाबा को अल्लाह के नबी ने जिन बुतों का यकीन दिल में आया हुआ था, अल्लाह के नबी ने सबसे पहले उसका इनकार करवाया है। ला इलाहा पहले कहलवाया है। ला इलाहा पहले कहो, फिर इल्लल्लाह कहो। ला इलाहा के जरिए अल्लाह के गैर को दिल से निकालो। अल्लाह का गैर जिसका तासुर तुम्हारा दिल लिए हुए है, हाँ, जो जिस शोबे में है, जिसके पास दुनिया के जो असबाब हैं, उसका तासुर वो दिल में लिए हुए है और इसके साथ वो ला इलाहा इल्लल्लाह पढ़ रहा है। हालांकि ला इलाहा का पहला तकाजा ये है, अपने दिल की गहराइयों से खुदा के गैर को निकाल और इल्लल्लाह के जरिए एक अल्लाह वहदहू ला शरीक लहू के यकीन, उसकी जात और सिफात का यकीन दिल में ला। ये पहला मुतालबा मेरे दोस्तों, कलमे का हम सबसे है मेरे दोस्तों, लेकिन हमने मेहनत करके खुदा के गैर को नहीं निकाला। हज़रत साहबा रज़ी अल्लाहु अजमईन को अल्लाह के प्यारे नबी ने इन तमाम चीजों को छुड़वा कर और अल्लाह की तौहीद की दावत दिलाकर इनके दिलों से सबसे पहले इन तमाम चीजों को निकाला और एक अल्लाह वहदहू ला शरीक लहू के यकीन को दिल में उतारा। बैतुल्लाह में 360 बुत थे, नबी की मौजूदगी में बुत हैं। हम और आप ये कमजोर ईमान वाले, ये भी मेरे दोस्तों इस कमजोर ईमान के साथ मस्जिद में एक बुत का होना बर्दाश्त नहीं कर सकते। प्यारे आका, तौहीद के अलमबरदार, नबियों के सरदार, वो अपनी में दोस्तों बैतुल्लाह में 360 बुतों का होना कैसे बर्दाश्त करते होंगे? आपने सबसे पहले सहाबा के दिलों से बुतों को निकाला, फिर इन बुतों को बैतुल्लाह से निकाला। हमारा हाल ये है, दिल से तो कुछ निकालने तैयार नहीं, बाकी
बाकी सब हमारे घर से निकल जाए, ये नहीं होगा, ये नहीं होगा। वकुल जाल हक, पहले हक को घर में ला, पहले हक को जिंदगी में ला, पहले हक को बाल बच्चों की जिंदगी में ला। जब हक आएगा तेरे घर से बातिल निकलेगा। जब तक हक नहीं आएगा बातिल घर से नहीं निकल सकता, चाहे कुछ भी दावे करते रहो। अंधेरा घर में है, अंधेरे को दूर करने का रास्ता अंधेरा 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 बोलते रहो। अंधेरा बहुत है और बढ़ता जा रहा है, अंधेरा खत्म नहीं होगा। अंधेरे को घर से निकालने का रास्ता ये है, फिक्र कर, मेहनत कर, अपने घर में रोशनी ले आ। जहां रोशनी ले आएगा मेरे भैया, वहीं पर तेरे घर से अंधेरा खत्म हो जाएगा। मेहनत करके जहां हक ले आएगा बातिल ठहर नहीं सकता। कुरान का ये फैसला है, वकुल जाअल हक वज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। बातिल को घरों से निकालने के लिए, ख्वाहिशात परस्ती की जिंदगी को निकालने के लिए, खुदा के गैर की गुलामी को निकालने के लिए सबसे पहले ईमान पर मेहनत करके अपनी जिंदगी में ईमान की हकीकत को लाना होगा, अल्लाह की अतियत को लाना होगा, खुदा की ताअत पर जिंदगी को लाना होगा। इसके बाद हमारे घरों से तमाम चीजें खत्म होंगी। और जिस दिन हक अपनी हकीकत के साथ दुनिया में वजूद में आएगा, बातिल की ताकत नहीं है कि वो हक के सामने खड़ा रहे। तो मोहतरम दोस्त और बुजुर्ग, বলতেছেন এই কথা যে আজকে আমাদের দিল দুনিয়াতে যে সমস্ত জিনিসের দ্বারা প্রভাবিত হয়, এর একটা মৌলিক কারণ হইল যে মানুষ রাত আর দিন মখলুকাতের মধ্যে থেকে, দুনিয়াবি চিজ আর আসবাবের মধ্যে থেকে যেই জিনিসের মধ্যে মশগুল থাকে, এইটা ব্যক্তি হোক, বস্তু হোক, পেশা হোক এবং তার মেহনতের জায়গা হোক, যেই জিনিসের মধ্যে সে রাত আর দিন মেহনতের মধ্যে মশগুল থাকে, ওই জিনিসের প্রভাব এবং ওই জিনিসের বিশ্বাস তার দিলের মধ্যে প্রবেশ করে। আর বলেন যে ওই জিনিসের বিশ্বাস আর প্রভাব যখন তার দিলের মধ্যে আসে, তো তখন সে যে এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে যে বলে, এই কালেমাটাকে বলবার সময়, এই কালেমাটার অর্থকে বলবার সময় তখন সে আল্লাহর থেকে যে হয় এই কথাটার সাথে কিন্তু শব্দটা যোগ করে দেয়। আর বলেন যে এই কিন্তু শব্দটা যে বলেছে, এর পরবর্তীতে যা কিছু আছে, কিন্তুর পরে যে শব্দগুলো সে বলবে অথবা যে কথাগুলো সে বলবে, এটা হইল তার ওই দিলের গলদ একিনেরই প্রকাশ করবে সে। এই জন্য বলেন যে একটা মানুষ দুনিয়ার যে পেশার সাথে, দুনিয়ার যে বস্তুর সাথে, যে কোনো মখলুকাতের সাথে যে সম্পর্ক যুক্ত থাকে, বলেন যে ওইটার থেকে যে হয় না, এই দাওয়াত তাকে দিতে হবে। আর বলেন যে যখন এটার দাওয়াত সে দিতে থাকবে, তো তখন একদিকে না হওয়ার ইকিন, আল্লাহর গায়ের থেকে না হওয়ার ইকিন তার দিলের মধ্যে পয়দা হবে, আর আল্লাহ পাকের থেকে হওয়ার ইকিন তার দিলের মধ্যে প্রবেশ করবে। এই জন্য যখন মানুষ এই কথা বলে যে আল্লাহ পালে, কিন্তু আল্লাহ তাআলাই ব্যবস্থা করেন, কিন্তু এই যে কিন্তু শব্দটা সে বলতেছে, অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তাআলাই পালে, কিন্তু ব্যবসা ছাড়া কিভাবে, চাকরি ছাড়া কিভাবে, দোকান ছাড়া কিভাবে, জমিন ছাড়া কিভাবে। তো এই যে কিন্তু শব্দটা যে সে বলছে, এটা হইল তার রাত আর দিনের ওই মেহনত, যেই মেহনতটা গলত জিনিসের উপরে, গলত বুনিয়াদের উপরে সে করছে। তো এইটাই তার দিলের মধ্যে বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে, ইয়াকিনের মধ্যে বিগাড় পয়দা করে দিচ্ছে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্য উনি বলতেছেন যে ওই যে খালেস ইয়াকিন আর এর পরিশুদ্ধ বিশ্বাস যেটা মানুষের দিলের মধ্যে পয়দা হবে, এইটাকে পয়দা করবার জন্য পহেলা শর্তই হইল যে মানুষ তার যেই জিনিসের মধ্যে মশগুল থাকে এবং মাখলুকাতের মধ্যে যেই জিনিসের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে গেছে, দিলের সম্পর্ক আর বিশ্বাসের সম্পর্ক কায়েম হয়েছে, মেহনত করে আগে ওই জিনিসকে দিল থেকে বাইর করে দিবে, ওই জিনিস দিল থেকে বাইর করবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে যদি দিল থেকে ওই জিনিসটা বাইর হয়ে যায়, তো এরপরে আল্লাহ পাকের জাতের বিশ্বাস তার দিলের মধ্যে প্রবেশ করবে।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে সাহাবায়ে কেরামকে দিয়ে যে মেহনত করাই নিছেন ঈমানের লাইনে, তো বলেন যে একদিকে যেরকম আল্লাহ পাকের বরত্ব বড়াইয়ের কথা ওনারা বলতেছিলেন এবং আল্লাহ পাক থেকে সব কিছু হয়, এটার দাওয়াত যেরকম একদিকে চলতেছিল, আর একদিকে মোহতারাম দোস্তার বুজুর্গ, জিন্দেগির প্রত্যেকটা অংশ, জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্র যেটার সাথে একটা মানুষের জিন্দেগির সম্পর্ক কায়েম হয়, ওই সমস্ত জিনিসগুলো থেকেও যে হয় না, এটারও এরকম দাওয়াত চলতেছিল। আর বলেন যে এই জন্যই যতক্ষণ পর্যন্ত ওই বাতিল দিল থেকে বাহির না হবে আর ওই জিনিস দিল থেকে না হটানো হবে, সরানো হবে, ততক্ষণ পর্যন্ত ওই তাওহীদ, আল্লাহ পাকের ওই একত্ববাদ এবং আল্লাহ পাকের ক্ষমতার বিশ্বাস একজন মানুষের দিলের মধ্যে পয়দা হইতে পারে না। এই জন্য এই কালেমার মধ্যে আল্লাহ তাআলা আগে লা ইলাহাকে উল্লেখ করছেন। তো যা কিছু দিলের মধ্যে আছে আল্লাহর গায়ের, চাই এটা বস্তু হোক, চাই এটা কামাইয়ের ক্ষেত্র হোক, চাই এটা দুনিয়াবি জিনিসপত্র হোক, দুনিয়াবি চিজার আসবাব হোক, এটাকে দিল থেকে বাইর করে দিতে হবে। এরপরে ইল্লাল্লাহ দিলের মধ্যে আসবে, এরপরে ইল্লাল্লাহর নূর দিলের মধ্যে আসবে, ওই বিশ্বাস দিলের মধ্যে পয়দা হবে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরতিব, যে মেহনত ঈমানের বুনিয়াদকে দিলের মধ্যে কায়েম করাইবার জন্য করছেন, এইটার তরতিব আমাদের জন্য যে বড় শিক্ষণীয় বিষয়, সেটা কি? সেটা হইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাওহীদের লাইনে, ঈমানের লাইনে সর্বোচ্চ পর্যায়ে যিনি অবস্থান করতেছেন, তিনিও দুনিয়াতে থাকা অবস্থায়, তিনি দুনিয়াতে অবস্থান করা অবস্থায় মুহতারাম দোস্তার বুজুর্গ বাইতুল্লাহর মূর্তিগুলোকে আর ভূতগুলোকে আগে বাইর করেননি। যেখানে আমরা আমাদের মসজিদের মধ্যে একটা পাথরের মূর্তি রাখাকেও আমরা বরদাস্ত করব না, সহ্য করব না, এরকম অবস্থাতেও আমাদের দিলের মধ্যে ঈমানের কত কমজোরি, তারপরও মসজিদের মধ্যে একটা মূর্তিকে আমরা সহ্য করব না। কিন্তু মুহতারাম দোস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরতিব কি? ওই বাইতুল্লাহর মধ্যে যেখানে 360টা মূর্তি, তো বলেন যে আগে ওই বাইতুল্লাহর মূর্তিগুলোকে বাইর করার মেহনত করেন নাই, আগে তো মানুষের দিলের ভিতরের ওই মূর্তিগুলোকে বাইর করার মেহনত করছেন। আর বলেন যে যখন মানুষের দিলের ভিতরের ওই মূর্তিগুলো বাইর হয়ে গেছে, ওই যে বাইতুল্লাহর ভিতরের মূর্তি তো আপনা আপনি বাইর হয়ে গেছে, আর তারাই এই মূর্তিকে বাইর করছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে লা ইলাহা যতক্ষণ পর্যন্ত না আসবে, তো ওই ইল্লাল্লাহ দিলের মধ্যে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো এই মেহনতের উপরে যে কুরবানি আর এরকম ভাবে সব লাইনের ত্যাগ আর তিতিক্ষা, যেগুলো চিজার আসবাবের সাথে ওনাদের জিন্দেগির সম্পর্ক ছিল, যেগুলো ক্ষেত্রের সাথে ওনাদের জিন্দেগির সম্পর্ক ছিল, এগুলোকেও ইনকার করছেন। আর বলেন যে এরপরে আল্লাহ পাকের জাতের বিশ্বাস, আল্লাহ পাকের কুদরতের বিশ্বাস ওনাদের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, ইল্লাল্লাহর ইয়াকিন ওনাদের দিলের মধ্যে আসছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে ওই যে মানুষ যখন আল্লাহ পাক সবকিছু করেন এই কথা বলবার পরে কিন্তু শব্দটা উল্লেখ করে, এর পিছনে তো ওইটাই তার অবস্থান করে, এর পিছনে ওই জিনিসটাই সে ব্যক্ত করতে চায়, যেটার মধ্যে সে মশগুল থাকার কারণে তার দিলের মধ্যে গলত ইয়াকিনের একটা অংশ পয়দা হয়েছে, ওই অংশটাকেই সেই ঈমানের কথা বলবার পরে ব্যক্ত করতে চায়। এখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই জন্যই যেই জিনিসটা ঈমানের কথার পরে আমরা বলতে চাই, জুড়তে চাই ঈমানের সাথে, ওইটাকে দিল থেকে বাইর করবার জন্য বলেন যে ওই জিনিসের কুরবানি ঈমানের ময়দানের মধ্যে দিতে হবে। যদি সে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত থাকে, কারোবারের সাথে সম্পর্কযুক্ত থাকে, দুনিয়াবি কোনো জিনিসের সাথে সম্পর্কযুক্ত থাকে, আল্লাহ তাআলার জন্য যখন ওই জিনিসের কুরবানি সে দিবে, তো তখন তার দিলের মধ্যে ওই খালেস ইয়াকিন পয়দা হবে। দ্বিতীয় মোহতারাম দোস্তার বুজুর্গ, এই খালেস ইয়াকিন দিলের মধ্যে পয়দা হইবার পরে আল্লাহ পাকের হুকুম আহকামাত তার জিন্দেগির মধ্যে আসবে এবং আল্লাহ পাকের হুকুমের উপরে তার তখন ওঠা সহজ হয়ে যাবে। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ আমরা চাই যে আমাদের ঘরের মধ্যে থেকে, আমাদের জিন্দেগির মধ্যে থেকে সব লাইনের যে এরকম ভাবে বাতিল দূর হয়ে যাক, ঘরের ভিতর থেকে বাতিল দূর হয়ে যাক। আর বলেন যে এরকম ভাবে সব লাইনের যে আল্লাহ পাকের নাফরমানি আমাদের পরিবেশ এবং পরিসরের মধ্যে থেকে খতম হয়ে যায়। কিন্তু বলেন যে যতক্ষণ পর্যন্ত ওই ঈমান দিলের মধ্যে না আসবে আর যতক্ষণ পর্যন্ত ওই হককে জিন্দেগির মধ্যে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত এই বাতিল দূর হবে না।
আর ঈমান না আসলে ওই হকও জিন্দেগির মধ্যে আসবে না। আর বলেন যে ওই হক না আসলে বাতিলও জিন্দেগি থেকে খতম হবে না। এই জন্য বলেন যে ঘরের মধ্যে সব লাইনের বাতিল যে আছে এগুলোকে আমরা আগে বিদায় করবার জন্য চেষ্টা করি, আগে এই বাতিলকে বিদায় করবার জন্য চেষ্টা করি যে ঘরের মধ্যে থেকে সব ধরনের বেশরীয়তি জিনিসকে বাইর করো আর এটাকে দূর করো জিন্দেগির মধ্যে। বলছে না, কখনো এটা হবে না। আগে তো এই হককে জিন্দেগির মধ্যে আনতে হবে। ওয়াকুল জাআল হাক্কু, বলছে যখন এই হক আসবে জিন্দেগির মধ্যে তখন আল্লাহ পাক এই বাতিলকে জিন্দেগি থেকে বাইর করে দিবেন। যখন এই হক ঘরের মধ্যে আসবে তো এই হককে আসবার কারণে, হকের আগমনের কারণে আল্লাহ পাক ওই ঘর থেকে বাতিলকে বিতাড়িত করবেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলছেন যে একদিকে তো ঈমানের জন্য যে জিনিসের বিশ্বাস দিলের মধ্যে আছে ওইটাকে আগে বাইর করতে হবে, তারপরে আল্লাহর বিশ্বাস আসবে। তারপরে যখন আল্লাহ পাকের হুকুম আহকামাতের উপরে মানুষ উঠবে তো তখন তার জিন্দেগির মধ্যে হক আসবে আর এরপরে জিন্দেগি থেকে বাতিল খতম হবে। তো উনি বলেন যে এই জন্য ঘরের মধ্যে থেকে বেশরীয়তি এবং দ্বীনের বিপরীত সমস্ত জিনিসকে বাইর করবার রাস্তাই হলো আগে হককে নাও, এরপরে এখান থেকে বাতিল যাবে, সব ধরনের বেদিনী এবং বদ্দিনী এখান থেকে দূর হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে আপনি বলেন এই নবী যখন হক আসবে তখন এই জিন্দেগি থেকে, ঘরের মধ্যে থেকে, পরিবেশ এবং পরিসর থেকে বাতিল দূর হবে আর হক আসবার কারণে এই বাতিল যে মিটবে ওই বাতিলের আর কোনো ঠিকানা হবে না। এইটার মিসাল উনি দিচ্ছেন এইভাবে যে একটা ঘরের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে, এই অন্ধকারের উপরে যতই বলি আর যতই শুনি আর যতই এটার আলোচনা করি, এই ঘরের এই অন্ধকার কখনো যাবে না, কখনো এই ঘরের অন্ধকার দূর হবে না। এই ঘরের অন্ধকার তো ওই সময় দূর হবে যখন ঘরের মধ্যে রোশনি এসে উপস্থিত হবে, আলো জ্বালায় দেওয়া হবে, তখন এই ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। তো উনি বলেন যে ঠিক এইভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈমানের মেহনত করছেন। আর বলেন যে ওনাদের জিন্দেগি এবং পরিবেশ পরিসর থেকে সমস্ত লাইনের বদ্দিনী খতম হয়েছে আর আল্লাহ পাকের হুকুম আহকামাত জিন্দা হয়ে গেছে। যে এরকম মানুষের দিলের মধ্যে থেকে মূর্তির ইয়াকিন বাইর হইছে, বাইতুল্লাহ মূর্তি থেকে খালি হয়ে গেছে। ঠিক এরকম মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমানের কথা যত বলা হবে আর শোনা হবে আর চিন্তা করা হবে, দিলের মধ্যে ঈমানকে জমানো হবে আর এই ঈমানের দাওয়াত অন্যকে দেওয়া হবে। আর যে সমস্ত জিনিসের কারণে ঈমানের কমজোরি আমাদের দিলের মধ্যে, ওগুলোর কুরবানি হবে। তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দিলের মধ্যে ঈমান বনবে আর হককে কবুল করবার মতন যোগ্যতা আসবে। দিন জিন্দেগির মধ্যে জিন্দা হবে, বাতিল জিন্দেগি থেকে মিটবে, সহি রাস্তার উপরে তখন চলবার যোগ্যতা পয়দা হবে। मेरा तो भाई और दोस्त बुजुर्गों, हक की मिसाल तो रोशनी की है, हक की मिसाल रोशनी की है और बातिल की मिसाल अंधेरे की है, हुकूमत है। और आप खूब जानते हैं, आप मुझे बताइए, रोशनी अगर आ जाए तो क्या अंधेरा बाकी रह सकता है? तो मोहतराम दोस्तर बुजुर्ग বলতেছেন যে হকের মিসাল হইল আলোর সাথে, আলো উজালার সাথে, আর বাতিলের মিসাল হইল যে এরকম ভাবে অন্ধকারের সাথে। তো বলেন যে আপনারা এই কথাটার উত্তর দেন যে এরকম ভাবে যখন আলো আসে তখন কি অন্ধকার টিকতে পারে? नहीं हो सकता। रात का बयान आपने हाजी साहब का सुना था। हाजी साहब के बयान में एक ही बात थी कि भाई अल्लाह से होने को बोलो, ला इलाहा इल्लल्लाह की दावत को आम करो, बच्चे बच्चे की जबान पर, एक एक औरत की जबान पर, पूरी दुनिया में बसने वाले एक एक उम्मती की जुबान पर इस कलमे की दावत को इतना आम किया जाए और इतना ये बोले और दुनिया के हर इंसान को अपनी नीयत में लेकर बोले, कह लोगों ला इलाहा इल्लल्लाह कह दो, कामयाब हो जाओगे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह ये मकसद जिंदगी है और मोहम्मदुर रसूलुल्लाह ये तरीक़े जिंदगी है। जिंदगी का निजाम मोहम्मदुर रसूलुल्लाह है। अगर ये दो चीजें जिंदगी के हर शोबे में आ गई तो आसमान से तुम्हारी कामयाबी का फैसला हो जाएगा। आखिरत की अबदी जिंदगी में भी तुम कामयाब हो जाओगे।
اور دنیا کی وقتی زندگی میں بھی تمہیں سکون، چین، عزت، بھائی چارگی، عدل و انصاف، امانت داری، یہ تمام چیزیں جو دنیا کی زندگی کو بنانے والی ہیں، یہ سب کی سب چیزیں تمہاری زندگیوں میں خدا پیدا کر دے گا اور تمہاری زندگیوں میں خدا دے دے گا، اور اس کی ان تمام صفات کے آنے کے بعد تمہاری دنیا کی زندگی جنت کا نمونہ بنے گی اور تمہاری آخرت کے ابدی زندگی ہمیشہ ہمیشہ کی کامیاب ہو جائے گی۔ یہ ایک میرے دوستوں دعوت کو زندہ کرنے کی ضرورت ہے۔ معاف کرنا، ابھی کلمے کی دعوت زندگی میں زندہ نہیں ہوئی ہے۔ یہ دعوت کی محنت کرنے والا ہمارا بھائی 4 مہینے چاہے سال کے لگاتا ہو اور ہر پوری زندگی لگا رہا ہو، لیکن اس کو پوچھو تیری نجی مجلس میں تیری دعوت کیا ہے؟ تو آپس میں تیری اولاد کو لے کے بیٹھتا ہے، ان سے کیا بات کرتا ہے؟ اللہ سے ہونے کو بولتا ہے یا خدا کے غیر سے ہونے کو بولتا ہے؟ تیری زبان کا بول کیا ہے؟ تم 4 دوست 4 بھائی جمع ہوتے ہو تو اللہ کی طاقت اور قدرت کو بولتے ہو یا دنیا کے نادان انسانوں کی طاقت اور قدرت کے تذکرے کرتے ہو؟ تمہاری زبان کا بول ایمان کا بول ہے یا کون سا بول ہے؟ نہ ہماری زبان کا بول گھر میں ایمان کا بول ہے۔ ہم کبھی اپنی بیوی کے ساتھ اللہ کی ربوبیت کی بات نہیں کرتے۔ رب اللہ ہے، پالنے والی ذات اللہ کی ہے، یہ کاروبار امتحان کے لیے ہے، نہ میں تجھے پالتا ہوں نہ تجھے کوئی پالتا ہے سوائے اللہ کے۔ ہماری زبان کے بول نہ ہمارے گھروں میں ایمان کے ہیں، نہ ہماری شادیوں بیاہ میں ایمان کے ہیں۔ شادی بیاہ میں ہم نبی کے طریقوں کو ذبح کیوں کرتے ہیں؟ دنیا کے نادان انسان ہمیں یہ کہتے ہیں تمہاری عزت کا ہاتھ دبا آ جائے گا، لوگ تمہیں کیا کہیں گے؟ تمہیں لوگ کیا کہیں گے؟ ہم خدا کی مخلوق کا دل میں رکھ کر میرے اندر زندگی گزار رہے ہیں۔ اللہ سے اللہ عزت دینے والی ذات ایک اللہ کی ہے، اور اللہ کیا عزت دینے کا ضابطہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہے۔ خدا پاک کی قسم، آقا مدنی صلی اللہ علیہ وسلم کی پیروی اتباع کے بغیر یہ مسلمان زندگی کے کسی شعبے میں عزت حاصل نہیں کر سکتا۔ তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন এই কথা যে গত রাত্রে মাগরিবের বয়ানের মধ্যেও যে হযরত হাজী সাহেবের কথার মধ্যে আপনারা শুনছেন যে উনি এই কথাই বারবার উল্লেখ করছেন পুরো বয়ানের মধ্যে যে এরকম ভাবে ঈমানের দাওয়াত আর ঈমানের কথা অন্যকে বলা আর ঈমানের জন্য এরকম ভাবে অন্যকে দাওয়াত দেওয়া আর ঈমানের এই দাওয়াতটাকে আম করা, সবার মধ্যে এই ঈমানের দাওয়াতটা যে দেওয়া, এই কথাই উনি বারবার বুঝাইছেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে ঈমানের দাওয়াতটা যেটা, যে এই ঈমানের দাওয়াতের মাধ্যমেই তো ঈমান ভিতরে আসবে, যেটা আমাদের জিন্দেগির উদ্দেশ্য, যে প্রকৃত ওই ঈমানকে দিলের মধ্যে অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস দিলের মধ্যে চলে আসে, ওই যে এটাই হইল মাকসাদ। আর বলেন যে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা, এটা হইল যে আমাদের জিন্দেগি যাপন করবার তরিকা। একটা হইল মাকসাদের জিন্দেগি আর একটা হইল তরিকায় জিন্দেগি, যে এরকম ভাবে কিভাবে আমাদের জিন্দেগিটা পরিচালিত হবে, কিভাবে আমাদের জিন্দেগিটা কাটাইতে হবে, ওই যে এইটার দিক নির্দেশনা তো আমাদের মিলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। উনি বলেন যে এরকম ভাবে ঈমানের দাওয়াত দেওয়ার মাধ্যমে একদিকে যখন ঈমানের মজবুতি দিলের মধ্যে অর্জন হবে, আল্লাহ পাকের সাথে মজবুত এক সম্পর্ক কায়েম হবে, আর একদিকে যখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগি কাটানোর প্রত্যেকটা যে এরকম ভাবে অংশের মধ্যে জিন্দেগি পরিচালিত করবার প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা হবে, যে এরকম ভাবে খাওয়া দাওয়ার মধ্যে, যে জিন্দেগি পরিচালনার মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, সর্ব অংশের মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা হয়ে যাবে, আর বলেন যে এই হুজুরের তরিকার মধ্যেই যে কামিয়াবি, এইটার বিশ্বাস যখন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, বলেন যে এই দুই জিনিস যদি কারো জিন্দেগির মধ্যে পয়দা হয় তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে তার জন্য ফয়সালা হবে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, মদত করবেন, আর আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে বরকত দিবেন, আর আল্লাহ তাআলা আপসের মধ্যে তাদের যে এরকম ভাবে সম্পর্ককে ঠিক করে দিবেন, আর বলেন যে তার জিন্দেগিও ঠিক হয়ে যাবে, আপসের মধ্যে জিন্দেগিও ঠিক হয়ে যাবে,
আর বলেন যে এই ভ্রাতৃত্ব বন্ধনও প্রত্যেকের সাথে কায়েম হয়ে যাবে, আর বলেন যে জিন্দগির প্রত্যেক অংশের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আর মদদ আর নাযিল হয়ে যাবে। তো বলেন যে আসমান থেকে এই ফয়সালাটুকু আমাদের জিন্দগির মধ্যে নামাইবার জন্য একদিকে যেরকম দিলের ইয়াকিন মজবুত করতে হবে, আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জিন্দগি উঠাইতে হবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এই দুই জিনিস জিন্দগির মধ্যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে তৃতীয় এই জিনিস যেটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন, সেটা হইল মানুষের জিন্দগি যে সমস্ত জিনিসের দ্বারা বনে, জিন্দগি যে সমস্ত জিনিসের দ্বারা সুন্দর হয়, যে এরকম ভাবে কামিয়াব হয়, ওই সব জিনিসগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, আল্লাহ তাআলা দান করবেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্যই বলেন যে ওই ঈমানের দাওয়াত আর ঈমানের কথা বলা আর ঈমানের দাওয়াতের সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা, যে তরিকা আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি নিয়ে আসছেন, বলছে ওই তরিকাকে জিন্দগির মধ্যে নিয়ে আসা। আজকে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের দাওয়াতের মধ্যে তো যে এরকম ভাবে ওই জিনিসেরই আলোচনা হয়, আমাদের নিজস্ব পরিসর যেটা, নিজের বিবির সাথে যখন আলোচনা হয়, অথবা চার ভাই বসে একসাথে আলোচনা করতেছে, অথবা নিজের বাচ্চাদের সাথে যখন আলোচনা হয়, আপনার পরিবেশের মধ্যে এবং আপনার পরিসরের মধ্যে যখন আমাদের আলোচনাগুলো হয়, ওই আলোচনাগুলো তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ ঈমানের দাওয়াতের উপরে হয় না। আর এটা আনুষ্ঠানিকতারও জিনিস নয় যে একজনের কাছে যাই ঈমানের দাওয়াত দিলাম, কিন্তু নিজের ক্ষেত্রগুলোর মধ্যে ঈমানের দাওয়াতের কোনো আলোচনা হইল না, ঈমানের কত কথা কোনোটা বললাম না। এই জন্য বলেন যে নিজের বিবির সাথে রুবুবিয়াতের আলোচনা, আল্লাহ পাক যে সবকিছু যে কর্নেওয়ালি জাত এবং তিনি যে প্রতিপালক, প্রত্যেকটা জিনিস তার দ্বারা প্রতিপালিত হইতেছে এবং তিনি সবকিছু পরিচালিত করতেছেন, এই কথা আপনার বিবির সাথে আমরা আলোচনা করি না। এই জন্য উনি বলতেছেন যে মাফ করবেন, আমাদের নিজস্ব ক্ষেত্রগুলো কিন্তু ঈমানের দাওয়াতের দ্বারা এখনো সজ্জিত হয়নি। আর বলেন যে চার ভাই মিলে যখন বসে আলোচনা করতেছে, ওই আলোচনাটা কিন্তু ঈমানের আলোচনা নয়। অন্য কোথাও যে হয়তো ঈমানের কথা বলতেছে, কিন্তু আপন পরিবেশের মধ্যে, আপন ক্ষেত্রগুলোর মধ্যে ওইখানে ঈমানের আলোচনা থেকে খালি, ওই জায়গাটা ঈমানের আলোচনা থেকে খালি। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে ওই জায়গার মধ্যে বিবির সাথে এই কথার আলোচনা আমরা করতেছি না যে রব হইলেন আল্লাহ, যারে আমি তোমাকে প্রতিপালন করি না, আর আমার পেশা আর আমার কামাইয়ের ক্ষেত্রেও তোমাকে প্রতিপালন করে না, না আমি না আমার ব্যবসা, আর না আমি না আমার চাকরি, না আমি না আমার জমিন তোমাকে প্রতিপালন করে, আর আমাদের সবাইকে প্রতিপালন করতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই কথার দাওয়াত যখন আপনার ক্ষেত্রগুলোর মধ্যে যাওয়া শুরু হবে, ভাই ভাইয়ের সাথে আলোচনার সময় ওই যে না দুনিয়াবি কোনো জিনিসের আলোচনা নয়, ওই ঈমানের দাওয়াত যখন হবে, তখন দিলের মধ্যে ঈমান আসবে। নিজস্ব পরিসরগুলো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, অন্যের কাছে যেহেতু ঈমানের কথা বলতেছি, কিন্তু আপনার পরিসরের মধ্যে ওই ঈমানের কথা বলে দিলের মধ্যে ঈমানকে জমাইবার যে মেহনতটা, এটার মধ্যে বহুতই কমি রয়ে গেছে ভাইয়ের। সেই জন্য উনি বলতেছেন যে এক তো হইল আপনার ক্ষেত্রগুলোর মধ্যে ঈমানের দাওয়াত, আর সাথে সাথে নিজের ক্ষেত্রগুলোর মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে চিন্তা করা। এর মধ্যে একটা মিসাল হিসাবে তিনি বলছেন যে বিবাহ শাদী, ওই বিবাহ শাদীর মধ্যে তো আমরা চিন্তা করি যে এই বিবাহ শাদীটা হইতে হবে সামাজিক আনুষ্ঠানিকতাকে সামনে রেখে, সামাজিকতাকে সামনে রেখে, মানুষ কি বলবে যারা এরকম বিবাহ শাদী দিলাম। অথচ মোহতারাম দোস্ত আর বুজুর্গ, জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা রয়ে গেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে আনবার ব্যবস্থা রয়ে গেছে। ওই যে যখন ঈমানের মেহনত ঠিক মতো হবে, আর প্রত্যেক ক্ষেত্রের মধ্যে ঈমানেরই কথা বলা হবে, ঈমানেরই সে বলবে, তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই ক্ষেত্রগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও চিন্তা হয়ে যাবে। তখন বলে যে বিবাহ শাদীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে, কামাই রোজগারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে, আর বলেন যে ঘরানো জিন্দগি যাপন করবার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবে। জিন্দগির সব ক্ষেত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে আসবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইয়াকিন যখন মজবুত হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়াকিন মজবুত হওয়ার সাথে সাথে জিন্দগির মধ্যে যখন ওনার তরিকা জিন্দা হয়ে যাবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে ওই ব্যক্তির জন্য কামিয়াবির ফয়সালা নামবে, খোদায়ে পাকের পক্ষ থেকে তার জন্য কামিয়াবির ফয়সালা।
मेरे अजीजों, मेरे भाइयों, दोस्त बुजुर्गों, जैसे हक में नूर है, हक में नूर है, बातिल में जुल्मत है, ऐसे मेरे भाइयों बातिल की दावत में भी जुल्मत है और हक की दावत में नूर है। आज हम और आप सोचे, थोड़ी देर की तरह सोचे, आज दुनिया की अक्सरियत तो मुशरिकीन की है और एक मुसलमान, 2.25 अरब मुसलमान दुनिया में है, लेकिन इस 2.25 अरब मुसलमानों की जबान पर कौन सी दावत है? इसकी जबान पर भी बातिल की दावत है। दावत है इसकी जबान पर? नहीं, ऐसी बात नहीं है। इस मुसलमान की जबान पर दावत है, लेकिन बातिल की दावत है। अल्लाह के सिवा किसी भी मखलूक से होना बोलना ये बातिल की दावत है। दुकान से होगा, कारोबार से होगा, माल से होगा, पैसों से होगा, पेट्रोल से होगा, फला से होगा, अल्लाह से होगा, ये तो बोलता ही नहीं है। ये तमाम बातिल की दावत है। ताकत कुव्वत से होगा, ये बातिल की दावत है और बातिल की दावत में जुल्मत है। आज पूरी दुनिया में अंधेरे और जुल्मत के बादल छाए हुए हैं। कहां छक आएगा? ये कहा जा रहा हो मुसलमान, कम से कम तू तो हक की दावत को जबान पर ला इलाहा इल्लल्लाह बोल और ला इलाहा इल्लल्लाह की दावत दे, इस बुनियाद पर दे ताकि इस ला इलाहा इल्लल्लाह का नूर दुनिया की फिजाओं में छा जाए और बातिल दुनिया में मगलूब हो और हक की दावत दुनिया में चले। जब हक की दावत दुनिया में चलेगी, मेरी तुम्हारी जबानों पर, मेरे तुम्हारे बच्चों की जबान पर, मेरे तुम्हारे घरों पर, और ये मुसलमान दुनिया में जिस मुल्क में रह रहा है, चाहे किसी मकसद के लिए गया हो, वहां अगर हक की दावत के साथ ये वहां की गली कूचों में चलता रहेगा और दावत की दे इस बुनियाद पर दावत देता रहेगा कि अल्लाह ताला शानो हक के नूर को इन फिजाओं में आम कर दे ताकि दुनिया के इंसानों को हिदायत मिले और दुनिया का इंसान आखिरत की अबदी हलाकतों से बचकर दुनिया और आखिरत में कामयाब हो जाए। इस मकसद को बनाकर इसी को अपनी जिंदगी का मकसद समझना है और इसी बुनियादों को लेकर दुनिया में चलना है और एक एक फर्द उम्मत की जबान पर इस हक की दावत को लाने की मेहनत है। अगर हम और आप इसको फिक्र में लें, मकसद बनाएं और अल्लाह से भी दुआएं मांगें, अपनी बस की कोशिश हमारे जिम्मे है, नतीजा अल्लाह के हाथ में है। अल्लाह ने हमारे जिम्मे ज्यादा, मेरे दोस्तों, कोशिश नहीं रखी है। तुम्हारे बस में जितना इतना करो, तुम्हारी ताकत के बाहर का कोई मुतालबा नहीं है, लेकिन हमारे जिम्मे हमारी शितान के एतबार से हक को दुनिया में जिंदा करने के लिए हक की मेहनत को लेना, लेकर चलना और हक की मेहनत को सहाबा की तरतीब पर अपने आप को लाना कि सहाबा ने हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम की सोहबत में रहकर हक की मेहनत को क्या समझा था, कैसे समझा था, इसके लिए किन कुर्बानियों का तकाजा इनसे किया गया था और सहाबा ने जिन कुर्बानियों के साथ इस हक की मेहनत को दुनिया में जिंदा किया, अगर आज हम और आप थोड़ी सी कुर्बानी देकर उस मेहनत को जिंदा करें अपनी जात में, अपने घरों में, अपने बच्चों में, एक एक फर्द उम्मत की जिंदगी में, और हर फर्द उम्मत की जिंदगी, हर फर्द उम्मती का, हर फर्द का, उम्मत के हर फर्द का मकसद अगर ये हो जाए, अल्लाह का कलमा दुनिया में बुलंद हो जाए, अल्लाह का दीन दुनिया में जिंदा हो जाए, ये दुनिया की इंसान अपने हाथों अपनी हलाकतों के असबाब तैयार कर रहे हैं, ये हलाकत से बच जाएं और अल्लाह की अबदी रहमत में और अल्लाह की रहमत के आगोश में आ जाएं। ये दिल में रहमत पैदा करके खुदा की मखलूक पर रहमत खाकर अगर हम और आप अपनी जिंदगी के मकसद को सही ऊपर ले आएंगे, अल्लाह ताला शान हमें भी अपनी रहमतों से मालामाल करते हुए, हमारी क़यामत तक की नस्लों को खुदा रहमतों से मालामाल करते हुए दुनिया के इंसानों, जिन खुदा खुशनसीब इंसानों के मुकद्दर में अल्लाह ने हिदायत रखी है, उन्हें हिदायत मिल जाएगी और हमें पूरी दुनिया के इंसानों के लिए रहमत बनने का और पूरी दुनिया के इंसानों के हिदायत पर आने की नीयत से मेहनत करने का सवाब खुदा हमें अता फरमा देगा। तो मोहतरम दोस्त बुजुर्गो, বলতেছেন এই কথা, যেরকম আল্লাহ তাআলা হকের মধ্যে নূর রাখছেন আর বাতিলের মধ্যে অন্ধকার রাখছেন। হকটা হইল নূর
আলো, আর বাতিলটা হইল জুলমত, অন্ধকার। ঠিক মোহতারাম দোস্তার বুজুর্গ, এরকম হকের দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূর রাখছেন, আর বাতিলের দাওয়াতের মধ্যে জুলমত আর অন্ধকার রেখে দিন। হকের দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এরকম নূর রাখছেন, এরকম আলো রাখছেন, যখন এই দাওয়াত দেওয়া হবে এবং এই দাওয়াত চলতে থাকবে, তো তখন পরিবেশের মধ্যে এই নূর প্রকাশ পেয়ে যাবে, পরিবেশের মধ্যে এই নূর প্রকাশ পেয়ে যাবে এবং পরিবেশ আলোকিত হয়ে যাবে। যে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। উনি বলতেছেন যে আজকে যে দুনিয়ার মধ্যে 250 কোটি মুসলমান অবস্থান করতেছে কমবেশি, ওই যে তাদের জবানের মধ্যে আজকে কিসের দাওয়াত চলতেছে? যদি তালাশ করে দেখা যায় যে প্রত্যেকে আপনা আপনা পরিসরের মধ্যে, আপনা আপনা পরিবেশের মধ্যে যে এরকম ভাবে মুসলমান হওয়া সত্ত্বেও আজকে ওই বাতিলের দাওয়াতের আলোচনা চলতেছে। আপনা পরিবারের মধ্যে, আপনা পরিসরের মধ্যে, আপনা পরিবেশের মধ্যে ওই একই দাওয়াত সে দিতেছে যেটা আজকে বাতিল দিয়ে চলতেছে, যার কারণে ওই পরিবেশের মধ্যে ওই নূর আসতেছে না, ওই আলো আজকে পরিস্ফুটিত হইতেছে না। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে ওই বাতিলের আলোচনা, আর বাতিলটা কি? ওই যে আল্লাহর গায়ের যত জিনিস আছে ওই সবই বাতিল। আল্লাহ ছাড়া যে সব জিনিসের আলোচনা, এগুলো থেকে হওয়ার কথা আর এগুলো থেকে যে হইতেছে এই আলোচনা, ওই যে এটা আজকে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে, পুরা দুনিয়ার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে। মুসলমানদের এক একটা ঘরকে, মুসলমানদের এক এক পরিবেশকে এটা অন্ধকারাচ্ছন্ন করে দিতেছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে আবার পরিবেশকে আলোকিত করবার ব্যবস্থাটা কি? ওই যে ওই হকের দাওয়াত আবার চালাইতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় করনেওয়ালি জাত, তিনি সবকিছু করতেছেন, আর বলেন যে তিনি হইলেন প্রতিপালক, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। ওই যে এইটার দাওয়াত সব জায়গার মধ্যে আবার চালাইতে হবে। আর বলে এইটার কথাই বলতে হবে যে ঘরের মধ্যে, ঘরের বাইরে যে এরকম ভাবে কামাইয়ের ক্ষেত্রগুলোর মধ্যে এক একটা মানুষের বিচরণের যে ক্ষেত্রগুলো আছে, এই প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে এটার আলোচনা করতে হবে। কারণ মানুষ যেই জিনিসের মধ্যে থাকে এবং যেই জিনিসের মধ্যে মেহনত করে, মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যে ওইটারই তার সুরার প্রভাব তার দিলের মধ্যে পড়ে, ওইটারই প্রভাবে সে প্রভাবিত হয়, আর প্রভাবিত হয়ে ওই কথাগুলোকেই সে ওই পরিবেশের মধ্যে আবার বলে। কিন্তু আপনার পরিবেশের মধ্যে যদি ওই জিনিসের বিপরীত, ওই জিনিসকে অস্বীকার করা হয় আর আল্লাহ পাকের কাছ থেকে হইতেছে এই কথার আলোচনা করা হয়, তাহলে এটা হকের দাওয়াত হইল এবং ওই পরিবেশটা এই হকের দাওয়াতের মাধ্যমে ওই পরিবেশটা হকের আলোতে আলোকিত হয়ে গেল, বাতিল সেখান থেকে মিটে গেল। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ এই 250 কোটি মুসলমানের প্রত্যেকের আপনা আপনা ক্ষেত্র আর পরিসরগুলো যদি চিন্তা করে দেখা যায় যে ওই জায়গাগুলোর মধ্যেও ওই বাতিলেরই দাওয়াত চলতেছে, যেটার আওয়াজ আজকে অমুসলমানরা চালাইতেছে ওইটারই আওয়াজ চলতেছে। দুনিয়ার জিনিসের যে এরকম ভাবে বরত্ব বড়াই, দুনিয়ার জিনিসের আলোচনা। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ দাওয়াত তো ওইটার দিতে হবে যেটা সাহাবায়ে কেরাম দিয়েছেন, এবং ওই তরিকায় দিতে হবে যেই তরিকায় সাহাবায়ে কেরাম দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কষ্ট করে সাহাবায়ে কেরাম কুরবানির মাধ্যমে যে দ্বীনের দাওয়াত দেওয়ার তরতিব শিখছিলেন এবং যেটার উপরে নিজেদেরকে উঠাইছিলেন, মানুষকে যেটার উপরে উঠাইবার জন্য মেহনত করছিলেন, ওই একই তর্জ তরিকার উপরে, ওই একই পন্থার উপরে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ আপনা আপনা ক্ষেত্রগুলোর মধ্যে আবার দাওয়াতের মেহনত চালু হবে, তখন ওই এলাকা থেকে আল্লাহ পাক অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে দূর করে ওই হেদায়েতের আলোকে আর হকের আলোকে আল্লাহ তাআলা ওই পরিবেশকে আলোকিত করে দিবেন, ওই পরিবেশকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ পুরা দুনিয়ার মধ্যে থেকে এই বাতিলকে মিটাইবার জন্য এক তো পুরা দুনিয়ার মানুষের নিয়ত করতে হবে, এবং এর জন্য যে পন্থায় সাহাবায়ে কেরাম কুরবানি করছেন ওই পন্থায় নিজেকে কুরবানি দেওয়ার জন্য তৈরি করতে হবে এবং এটাকে নিজের জিন্দেগির উদ্দেশ্য বানায় মেহনত করতে হবে। তো বলেন যে এরকম ভাবে নিজের মহল্লা, নিজের এলাকা, আর বলেন যে এরকম ভাবে যে নিজের দেশ, পুরা দুনিয়ার কোনায় কোনায় যে এরকম ভাবে ওই একই উদ্দেশ্যকে সামনে নিয়ে নিজের জিন্দেগির এই উদ্দেশ্য বানায়, ওই উদ্দেশ্যকে সামনে নিয়ে ফিরতে হবে। দুনিয়ার কোনায় কোনায় যখন সে ফিরবে এবং আল্লাহর গায়ের থেকে হয় না যেটা বাতিলের আলোচনা সব জায়গার মধ্যে চলতেছে,
ওই যে আলোচনার দ্বারা আজকে পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, বাতিলের এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে দূর করে হকের ওই আলোকে জ্বালাইবার জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ হকের দাওয়াত নিয়ে ফিরতে হবে। যে এরকম ভাবে ঘরে ঘরে, আর বলেন যে এরকম ভাবে এলাকায় এলাকায়, গলিতে গলিতে, সব পরিসরের মধ্যে যখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই দাওয়াতটা চলবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা একদিকে যেরকম জিন্দেগিকেও আলোকিত করে দিবেন, আর একদিকে এরকম পরিবেশকেও আলোকিত করে দিবেন। হকের দ্বারা ওই পরিবেশ আলোকিত হয়ে যাবে। আর এই কুরবানিটার দৃষ্টান্ত মোহতারাম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, ওনারা হুজুরের কাছ থেকে যে দাওয়াত শিখছিলেন, যে দাওয়াত শিখার পরে হুজুরের সোহবত থেকে যে দাওয়াত ওনারা শিখছিলেন, এটা শিখার পরে নিজের ঘরের মধ্যে বসে থাকেননি, আর নিজের এলাকার মধ্যেই শুধু জীবন যাপন করে জীবন কাটায় দেননি, বলকে মোহতারাম দোস্তার বুজুর্গ দুনিয়ার কোনায় কোনায় গেছেন, আর মানুষকে আল্লাহ পাকের সাথে জোড়াইবার জন্য, আল্লাহর হুকুমের সাথে জোড়াইবার জন্য যে মেহনত করছেন, ওই একই মেহনত আবার পুরা দুনিয়াতে জিন্দা করবার জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ দাওয়াত দেওয়া হয়েছে। এই জন্য পুরা দুনিয়ার যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি এই মেহনত নিয়ে আবার ফিরে, তো হক জিন্দগির মধ্যে আসবে, হেদায়েতের উপরে চলা তখন সহজ হবে। मेरे भाइयों, अल्लाह जल जलालुहु व अमन वालहु ने अपने प्यारे नबी अलैहिस्सलातु वस्सलाम को ईमान की दावत देकर और दीन की दावत देकर भेजा, और पूरी दुनिया के इंसान और पूरी बशरियत के लिए और क़यामत तक के आने वाले इंसानों के लिए अल्लाह ने आपको नबी बनाकर भेजा है। दुनिया का हर इंसान अल्लाह के नबी की उम्मत में है। मुसलमान कोई कौम नहीं है, मुसलमान किसी कौम का नाम नहीं है, मुसलमान तो एक उम्मत है, और ये उम्मत तमाम दुनिया के इंसान अल्लाह के प्यारे नबी की उम्मत में है। मुसलमान उम्मत इजाबत है कि मुसलमान ने अल्लाह के प्यारे नबी की दावत को कबूल किया और आप पर ईमान ले आए, ये उम्मत इजाबत है। और बाकी जितने इंसान हैं ये सब के सब उम्मत दावत है। इन तक प्यारे नबी का पैगाम, आपकी प्यारी जिंदगी और आपके प्यारा दीन अमलन कौलन और अमलन और दावतन पहुंचाना हर फर्द उम्मत के जिम्मे है, हर फर्द उम्मत के जिम्मे है। लेकिन मेरे दोस्तों बुजुर्गों, ये दीन की मेहनत हमारे लिए आसान कब होगी? जैसे साहबा ने इस दीन की मेहनत को करते हुए ईमान सीखा, और ईमान सीखने के बाद अल्लाह ने अपने प्यारे नबी अलैहिस्सलातु वस्सलाम को मेरे दोस्तों आसमानों पे बुलाया, महराज में बुलाया, और महराज में बुलाकर अल्लाह के प्यारे नबी को नमाज अता फरमाई। उस नमाज को लेकर आप प्यारे आप सल्लल्लाहु अलैहि वसल्लम महराज से लेकर तशरीफ लाए, और साहबा से जो एक बात कही कि अल्लाह ने अब 5 वक्त की नमाज तुम पर फर्ज की है, और 5 वक्त की नमाज के जरिए अपने मसाइल को हल करने का तुम्हें खुदा ने एक अमल दिया है। साहबा ने उस नमाज की फर्जियत को सुनकर, साहबा का उस दिन ईद का दिन था, खुशी का दिन था, कि अब हमारी हर जरूरत और हमारी हर मुश्किल, और जिस मौके पर हमें अल्लाह की मदद की जरूरत होगी, हम नमाज के जरिए अल्लाह से अपनी मदद हासिल करेंगे। ये मेरे दोस्तों, नमाज, साहबा ने नमाज को हमारी तो नहीं समझा था चलते फिरते भागते दौड़ते नमाज पढ़ी जाए। साहबा ने तो नमाज को अल्लाह से अपने ताल्लुक के जोड़ने का और अल्लाह से कांटेक्ट करने का एक सबसे बड़ा जरिया हमें मिल गया है। ये साहबा ने समझा था कि हम नमाज के जरिए अल्लाह से अपने ताल्लुक को जुड़ेंगे। अल्लाह के नबी ने इस बात को फरमाया है, अस्सलातु सिलतुन बैनल अब्दि व रब्बी, नमाज अल्लाह और उसके बंदे के दरमियान में एक कांटेक्ट है, सिला है, ताल्लुक जोड़ने का एक रास्ता है। जब मुसलमान नमाज बनाकर देखिए, ये नमाज जो हमारे पास है, ये नमाज में दोस्त मतलूब नहीं है। नमाज वो मतलूब अल्लाह के यहाँ जो नमाज अल्लाह के नबी ने पढ़कर उम्मत को दिखाया है, और अल्लाह के नबी ने उम्मत को जिसका हुक्म दिया है, सल्लो कमा रायतुमूनी उसल्ली, ऐसे नमाज पढ़ो जैसे मुझे देखकर तुम देख रहे हो, ऐसी नमाज पढ़ो। साहबा ने अल्लाह के नबी के इस फरमान के बाद अपनी मेहनत को अपनी नबी की नमाज के जरिए नमाज बनाने की मेहनत की, और अपनी नमाज को प्यारे नबी की नमाज के जैसी बनाना शुरू की। उस नमाज में नबी का तरीका, उस नमाज में अल्लाह का ध्यान,
उस नमाज में इखलास, अल्लाह की रजा का जज्बा, उस नमाज में ये यकीन कि इस नमाज से हमारा मसला हल होगा, इस यकीन के साथ उस नमाज को पढ़ा और उस नमाज के जरिए अपने मसाइल हल करवाए। तो मोहतरम दोस्तर बुजुर्ग বলেন যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম এই দাওয়াত শিখছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর বলেন যে এরকম ভাবে এই দাওয়াতের মেহনতকে নিয়ে ওনারা দুনিয়ার কোনায় কোনায় ফিরছেন, মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। আর ভাই এখন একটু তশরিফ রাখেন, আর তাকাজাকে দাবায় অল্প সময় একটু মেহেরবানি করে তশরিফ রাখেন। তো ইনশাআল্লাহ যে বয়ান এখনই শেষ হয়ে যাবে, আর বয়ান শেষ হয়ে গেলে যে তাকাজা রাখা হবে এটাকে পুরা করবার জন্য আমরা ফিকির করি। দু একজন যে দাঁড়াইছেন একটু মেহেরবানি করে তশরিফ রাখেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মেহনতকে শিখার পরে বলেন যে এই মেহনত নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ফিরছেন, আর মানুষকে আল্লাহ পাকের সাথে জোড়াইবার জন্য এক মেহনত করছেন। তো বলেন যে যখন নাকি এই মেহনতটা করছেন, তো এটার দ্বারা একদিকে যেরকম মানুষের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসছে, তাদের জিন্দেগির মধ্যেও পরিবর্তন আসছে, আর বলেন যে একটা পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আসছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি এই হকের দাওয়াতটা চলতে থাকবে এবং এটার জন্য কোরবানি হইতে থাকবে, তো তখন এটার একটা পরিবেশও কায়েম হয়ে যাবে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, এই এক মেহনত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমাদেরকে নিতে হবে, যে ইমানের দাওয়াতের মাধ্যমে ইমানের মজবুতি আর ইমানের এই পরিবেশ পুরা দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, এর জন্য এক মেহনত। দ্বিতীয় জিনিস হল যে মক্কা মুকাররমার মধ্যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম ভাবে সাথে থেকে যে মেহনতটা করতেছিলেন, এই মেহনত করতে করতে যখন ওনাদের ঈমান পরিপূর্ণতার দরজায় পৌঁছে, বলেন যে আল্লাহ তাআলা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছে। আর বলেন যে মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার বিশেষ একটা নৈকট্য ওনাকে দিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়ে দিন। আর বলেন যে নামাজের হুকুম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য নিয়ে আসছেন, আর বলেন যে আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই হুকুমকে নিয়ে আসছেন। সাহাবীরা এই নামাজের হুকুমটাকে আল্লাহ পাকের সাথে সম্পর্ককে কায়েম করবার জন্য একটা মাধ্যম মনে করছেন, যে আল্লাহ পাকের সাথে যখনই আমরা সম্পর্ক কায়েম করতে যাব, কোন কন্ট্যাক্ট করতে যাব, আর বলো কোন যে একটা যোগাযোগ আর সংযোগ স্থাপন করতে চাবো, তখন এই নামাজের মাধ্যমে এই যোগাযোগ আর সংযোগটা আমরা স্থাপন করব। তো মোহতারাম দোস্তা বুজুর্গ, উনি বলতেছেন যেমন আমরা দৌড়ভাগের মধ্যে চলতি ফিরতি অবস্থার মধ্যে কোন কাজ করতে করতে নামাজের সময় আসলো, নামাজ পড়ে নিলাম, আবার অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, এরকম নয়। নামাজ তো হইল যে আসসালাতু সিলাতুম বাইনাল আবদি ওয়া রাব্বিহি, যে নামাজ তো হইল বান্দার আল্লাহর মাঝে একটা সম্পর্ক স্থাপন, একটা যোগাযোগ আর সংযোগ স্থাপন। উনি বলেন যে সাহাবায়ে কেরাম এরকম সংযোগটা আল্লাহ পাকের সাথে ঘটাইতেন এই নামাজের জরিয়াতে, আর সেই আল্লাহ পাকের থেকে নিতেন এই নামাজের মাধ্যমে। উনি বলতেছেন এই কথা যে যেই নামাজটা আজকে আমরা চলতি ফিরতি দৌড়ভাগের মধ্যে পড়ে নিই, ওই নামাজটা দিয়ে তো আল্লাহর সাথে ওই সংযোগ স্থাপন হবে না, আর আল্লাহ থেকে ওই রকম নেবারও যোগ্যতা আসবে না। তো কোন নামাজ থেকে নিতে পারবো আর কোন নামাজের মাধ্যমে নিতে পারবো, বলেন যে এটাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিয়েছেন, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাই দিয়েছেন। তাই সেটা হইল মোহতারাম দোস্তার বুজুর্গ। উনি বলতেছেন যে আল্লাহ রাসূল ফরমাইছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। আর বলছে যখন বান্দা ওই নামাজটা পড়বে তখন আল্লাহ পাকের সাথে তার সংযোগ কায়েম হবে, আল্লাহর সাথে তার একটা তাল্লুক পয়দা হবে, একটা সম্পর্ক কায়েম হবে, এবং আল্লাহ পাকের কাছ থেকে তখন সরাসরি সে নিতে পারবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা শিক্ষা দিয়েছিলেন আর যেরকম নামাজটা আল্লাহ রাসূল পড়তে বলছিলেন, ওই নামাজের মধ্যে একদিকে যেরকম যে মোহতারাম দোস্তার বুজুর্গ মজবুত ইয়াকিন ছিল, ওই নামাজের মধ্যে এরকম আল্লাহ পাকের কাছ থেকে পাইবার আশা ছিল। তৃতীয় জিনিস হল ওই নামাজ পরিপূর্ণ মাসলা মাসাইলের ইলম সহকারে যে ওই নামাজকে পুরা করা হয়েছিল, আর সাথে সাথে মোহতারাম দোস্তার বুজুর্গ ওই নামাজের মধ্যে আল্লাহ পাকের ধ্যান ছিল, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হইবার জন্য যতটুকু ধ্যান লাগে এতটুকু ধ্যান ছিল, এবং সাথে সাথে আল্লাহ পাকের
রেজামন্দি আল্লাহ পাককে রাজি করবার জজবা ওই নামাজের মধ্যে ছিল। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই গুণগুলো যদি ওই নামাজের মধ্যে পয়দা হয় তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হইবার জন্য তখন এই নামাজটাই মাধ্যম হয়ে যাবে। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হইবার পরে আল্লাহ পাকের খাজানা থেকে নিবার জন্য এই নামাজটা তখন মাধ্যম হয়ে যাবে। এই জন্য ভাইয়ের দোস্ত, মেহনত করা, চেষ্টা করা, কোশিশ করা, আর এরকম আল্লাহ পাকের কাছে দোয়ার কান্নাকাটি করা। মেহনত তো আমাদের সাধ্যমতো আমরা করব, বাকি এই ফলাফলটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হবে যে আল্লাহ তাআলা আমাদের এই আমলের উপরে, আমাদের এই মেহনতের উপরে আল্লাহর খাজানা থেকে তখন আমাদেরকে দিবেন। मेरे अजीज मेरे भाइयों, अल्लाह ताला शानों ने कुरान और हदीस में जितने वादे किए अपने बंदों की जिंदगियों के बनाने के, जिन चीजों पर वो अमाल हैं, अमाल पर जिंदगी बनाने के वादे कुरान और हदीस में आपको मिलेंगे। चीजों और डिग्रियों पर जिंदगी बनने के मेरे दोस्त वादे नहीं मिलेंगे। हमने यकीनी रास्ता छोड़ा है और हम जन्नी रास्तों पर चल रहे हैं। हम ये समझते हैं अपने बच्चों को डॉक्टर बना देंगे, इंजीनियर बना देंगे, दुनिया की डिग्रियां हासिल करवा देंगे, उनकी जिंदगी बन जाएगी। कभी नहीं बनेगी। इस पर खुदा का वादा नहीं है। खुदा का वादा तक़वे पर है, खुदा का वादा तवक्कुल पर है, खुदा का वादा आमाल सालिहा पर है। कुरान पाक में आपको ये तमाम वादे मिलेंगे। अल्लाह के वादे हक है, सच है। हम ये नहीं कह रहे डॉक्टर मत बनाओ, ये मत बनाओ। हम ये कहते हैं दुनिया की डिग्रियां हासिल करने से पहले इन्हें मुत्तकी बनाओ, इन्हें ईमान वाले बनाओ, इन्हें अल्लाह वाले पहले बनाओ। ये पहले अल्लाह वाले बने, ये पहले नबी वाले बने, फिर ये सब कुछ बने, फिर इनका दुनिया के शोबों में जाना ये हिदायत के फैलने का जरिए बनेगा। इनकी जिंदगियां खुदा बनाएगा। ये दुनिया में नबी के नाइब बनकर नबी की बात को लेकर और दावत को लेकर दुनिया में चलेंगे। खुदा इन बुनियादों पर इन्हें इज्जत देगा। ये दुनिया की कौमों के इमाम बनेंगे। आज तो ये मेरे दोस्तों मुक्तदी बने हुए हैं, कल को जब नबी की जिम्मेदारी को लेकर और अपने अंदर ईमानी सिफात को लेकर, अल्लाह की अब्दियत की जिंदगी लेकर, तक़वा और तवक्कुल और मेरे दोस्त सिफात ईमानियत के साथ जब ये अपने शौबों में चलेंगे तो मेरे दोस्तों ये दुनिया में दुनिया की कौमों के इमाम बनेंगे और दुनिया की कौमों के लिए रहबर बनेंगे और खुदा इन्हें दुनिया में इज्जत देगा। लिहाजा ये इल्म, कुरान पाक का इल्म, हदीस का इल्म, ये हमारी जिंदगियों में, हमारी औलादों में, हमारे खानदानों में इसे हमें जिंदा करने की जरूरत है। और हम मेरे दोस्तों इस इल्म की रोशनी में जिंदगी गुजारने वाले बने। और जब मेरे दोस्तों अल्लाह का ताल्लुक, अल्लाह के नबी के ताल्लुक हमारे दिल की गहराइयों में आ जाएगा तो फिर हमारी जबानों के बोल मेरे दोस्त अल्लाह की याद और जिक्र के हो जाएंगे। आज तो दुनिया, दिल में दुनिया उतरी हुई है, लिहाजा नमाज अभी पढ़ के निकला है, बाहर जाकर खुदा का जिक्र नहीं करता, बाहर जाकर दुनिया का जिक्र करता है। जब अल्लाह का ताल्लुक दिल की गहराई में उतरेगा, प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत दिल की गहराई में जब उतर जाएगी तो फिर मेरे दोस्तों इसकी जबान का बोल अल्लाह और अल्लाह के रसूल की बातें होंगी। लिहाजा मेरे भाइयों, हम और आप जो हैं अपने घरों में इस इल्म की महत्व को जिंदा करें और हमें हमारे नबी ने जैसे अल्लाह का हक बताया है, अल्लाह की मखलूक के हुकूक बताए हैं, अल्लाह के मखलूक के हुकूक अदा करने के लिए हमें अपनी जिंदगी में इस बात को मेहनत करनी होगी और वो अल्लाह की मखलूक के हुकूक मालूम करने होंगे और उसके अदा करने का फिक्र अपने अंदर पैदा करना होगा। वरना और अखलाक ये हमारी जिंदगी में है नारे होंगे। जब तक अखलाक हमारी जिंदगी में नहीं आते, नबी की दावत दुनिया में नहीं चलेगी। नबी की दावत दुनिया में चलेगी अखलाक से। अखलाक हमारी जिंदगी में आएंगे ईमान और इबादत पर मेहनत करते करते। जब हम सही मेहनत करने वाले बनेंगे तो अल्लाह ताला अखलाक हमारी जिंदगी में वो सिफात हमीदा हमें अता फरमावेगा। और उन अखलाक के साथ अल्लाह और कोई गरज न हो, ये दुनिया कमीना हमें नहीं चाहिए। ये दुनिया कमीना जिनको है उनको दे दो, हमें तो अल्लाह चाहिए, हमें तो अल्लाह की रज़ा चाहिए, हमें तो अल्लाह का दीन दुनिया में जिंदा हो, चाहे हमारी जिंदगी पूरी हो जाए।
हमारी मकसद जिंदगी ये होगी और इस बुनियाद पर हम दुनिया में मेहनत करेंगे और अल्लाह ताला शानों से दुआ मांगेंगे तो अल्लाह ताला शानों हमारी मेहनतों को कबूल फरमाकर खुदा हमें भी अपनी अपनी जिंदगी में अता फरमाकर हमें अपना बना लेगा और दुनिया में हक जिंदा हो जाएगा और हक के जिंदा होने का जरिया करार दिए जाएंगे और आखिर में अल्लाह ताला शानों हमें अपने नबी की लिवाउल हम्द में हमें नबी के साथ हमें हमारा हज फरमा देगा। तो मोहतरम दोस्त और बुजुर्ग বলতেছেন এই কথা যে দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার জিনিস, দুনিয়ার চিজ আর আসবাবের দ্বারা যে এরকম ভাবে আমাদের প্রয়োজন পুরা হবে, আমাদের সমস্ত চাহিদা মিটে যাবে, এরকম কোন ওয়াদা কোরআন এবং হাদিসের মধ্যে আপনাদের মিলবে না। কোরআন এবং হাদিসের কোন জায়গার মধ্যে এটা মিলবে না যে দুনিয়াবি যে সমস্ত চিজ আর আসবাব একজন মানুষের মালিকানাধীনে থাকে অথবা হইতে পারে, এই সমস্ত চিজ আর আসবাবের দ্বারা তার যে কোনো প্রয়োজন পুরা হয়ে যাবে, বলেন যে এরকম কোন ওয়াদা কোরআন আর হাদিসে নাই। বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে যে ওয়াদাটা আছে সেটা হইল আল্লাহ পাকের হুকুমের পিছনে যতগুলো হুকুম আছে ততগুলো ওয়াদা, ততোধিক ওয়াদা। এবং এই হুকুমগুলোর পিছনে মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ পাক ওয়াদা করতেন, এর মধ্যে কিছু গুণাবলীও আছে যেগুলো মনে করেন যে তাকওয়ার পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে, তাওয়াক্কুলের পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ভরসা। আর বলেন যে এরকম ভাবে আল্লাহর হুকুম পুরা করার পিছনে আল্লাহ পাকের ওয়াদা আছে। আর বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ আল্লাহ পাকের হুকুমকে পুরা করবে তো আল্লাহ পাকের পক্ষ থেকে তার ওয়াদাও তার জিন্দেগির মধ্যে পুরা হবে। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়াতে আজকে যে মাল আসবাব এবং দুনিয়াতে আজকে যে ডিগ্রি আর নৌকরি দেখতেছি, বলেন যে এগুলার কোনোটার পিছনে আল্লাহ পাকের ওয়াদা নেই। আসমানি এলেম তো আমাদেরকে এটাই শিক্ষা দিতেছে যে আল্লাহর হুকুমের পিছনে ওয়াদা, আর আল্লাহ পাক যেটা চান বান্দার কাছ থেকে যে ওইটা যখন বান্দা পুরা করে তখন আল্লাহ পাকের ওয়াদা পুরা হয়। বাকি যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করছেন এগুলো তো আমাদের পরীক্ষার জন্য, আর এগুলো আমাদের যে এরকম ভাবে এগুলোর মাধ্যমে আমাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের ওয়াদাকে পুরা করাইবার জন্য নয়, বলকে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। উনি বলছেন যে এরকম ভাবে এই জন্যই ছেলেকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, বলেন যে এগুলোর মাধ্যমে জিন্দেগি বনবে। আর বলেন যে মাল কামাই এটার মাধ্যমে জিন্দেগি বনবে, দুনিয়ার চিজ আর আসবাব এটার মাধ্যমে জিন্দেগি বনবে, যে এরকম কোন ওয়াদা নেই। উনি বলেন যে কিসের মাধ্যমে জিন্দেগি বনবে, ওই যে আল্লাহ পাকের ওয়াদা পুরা হইলে জিন্দেগি বনবে। যখন আমার জিন্দেগির মধ্যে আল্লাহর ওয়াদা পুরা হবে তখন আমার জিন্দেগি বনবে। আর আল্লাহর ওয়াদা আমার জিন্দেগির মধ্যে ওই সময় পুরা হবে যখন আমি আমার জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের হুকুমকে পুরা করব। আল্লাহ পাক যে সমস্ত গুণাবলী পছন্দ করেন এগুলোকে জিন্দা করব। এই জন্য বলেন যে উনি বলতেছেন যে ছেলেকে ডাক্তার বানানো আর ইঞ্জিনিয়ার বানানোর ব্যাপারে আমি মানা করতেছি না। ওই যে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা, দুনিয়ার সম্পদে সম্পদশালী করা, ওই যে এগুলোতে মানা করতেছি না বা কোনো অসুবিধা নাই। ওই যে আগে তো ডাক্তার বানাইবার আগে তাকে তাকওয়াওয়ালা বানাই দিই, ইমানওয়ালা বানাই দিই, আর আল্লাহওয়ালা বানাই দিই, নবীর ইত্তেবা করনেওয়ালা বানাই দিই, আর তাওয়াক্কুল করনেওয়ালা বানাই দিই, তো আল্লাহ পাক তার জিন্দেগি বানাই দিবেন। আর বলেন যে এরপরে ডাক্তার বানান তো কোনো অসুবিধা নাই। আর বলেন যে এরপরে দুনিয়ার কোন শিক্ষায় তাকে শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, যেহেতু এর মধ্যে সে আল্লাহর হুকুমকে নষ্ট করবে না, নবীর তরিকাকে নষ্ট করবে না। এর জন্য ওই যে সে তাকওয়াওয়ালা বনছে, আল্লাহওয়ালা বনছে, তো আল্লাহ পাকের ওয়াদা তার জিন্দেগির মধ্যে পুরা হওয়া শুরু হয়ে গেছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে আসমানি এলেম তো আমাদেরকে এটাই শিখাইতেছে যে আল্লাহ পাক যা কিছু ওয়াদা করছেন এই ওয়াদার বিশ্বাস আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর সাথে সাথে মোহতারাম দোস্তার বুজুর্গ যে এরকম ভাবে আল্লাহ পাক যে সমস্ত গুণাবলীর পিছনে ওয়াদা করছেন ওই গুণাবলীগুলো, ওই সিফাতগুলো আমাদের জিন্দেগির মধ্যে জিন্দা হয়ে যায়। আর এগুলোকেই জিন্দেগির মধ্যে আনবার জন্য মেহনত যেটা আছে ওই মেহনতটা আমরা পুরা করা শুরু করে দিই। এই জন্য জিন্দেগির কোন ক্ষেত্রের মধ্যে আল্লাহ পাকের কি হুকুম আছে আর আল্লাহ পাক কি গুণের সাথে চলতে বলছেন এগুলোকে তালাশ করা, জিন্দেগির মধ্যে এটাকে পুরা করবার জন্য চেষ্টা করা, তো আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে জিন্দেগির মধ্যে আর আল্লাহ পাকের পক্ষ থেকে কামিয়াবি আসবে জিন্দেগির মধ্যে। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ আমরা দুনিয়াতে বিচরণ করতেছি, দ্বীনি মাহৌলকে
দিনী মাহৌলকে, দিনী পরিবেশকে অল্প সময়ের জন্য ছাড়ার পরে ওই যে পরিবেশের মধ্যে যাই, ওই পরিবেশের দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই, ওই পরিবেশের আলোচনা তখন আমাদের জবানের মধ্যে চলে আসে। মিসাল স্বরূপ উনি বলতেছেন যে এক ব্যক্তি মসজিদ থেকে যে বাইরে পা রাখছে, মসজিদ থেকে কেবল বাইরে বের হইছে, আর বলেন যে বের হওয়ার পরেই দুনিয়ার আলোচনা শুরু করে দিচ্ছে, অথচ এতক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুমকে পুরা করার মধ্যে, আল্লাহ পাকের ধ্যানের মধ্যে সে ছিল। যখনই এই নামাজ থেকে সে ফারিগ হয়ে মসজিদ থেকে বাইরে গেছে, তো দুনিয়ার আলোচনা এবং দুনিয়ার ধ্যান আর ফিকির তার মধ্যে পয়দা হয়ে গেছে। কিন্তু বলেন যে না, দ্বীনের হুকুমকে পুরা করবার পরে আমাদের দিলের মধ্যে তো এইটার এরকম প্রভাব পড়তে হবে যে দুনিয়াবি পরিবেশের মধ্যে যাওয়ার পরেও আল্লাহর ইয়াদ আর আল্লাহর স্মরণ আমাদের দিলের ভিতরে যেন বাকি থাকে, আল্লাহর ধ্যান যেন আমাদের দিলের মধ্যে বাকি থাকে। এই জন্য উনি বলেন যে মসজিদ থেকে বাইরে হয়েছে, নামাজ পড়ার পরে এখন দোকানে গেছে, পরিবারের কাছে গেছে, অফিসে গেছে, সেখানেও আল্লাহ পাকের ধ্যানের সাথে এবং আল্লাহ পাকের ইয়াদের সাথে তার সময় কাটতেছে, আর আল্লাহ পাককে স্মরণ করে সে চলতেছে। যে এই যে একদিকে যেরকম আসমানের এলেমের রোশনিতে তার জিন্দগি কাপ যাপন হইতেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ওই এলেমের ভিত্তিতে তার জিন্দগি চলতেছে, আল্লাহর হুকুম জিন্দগিতে পুরা হইতেছে, এবং এই হুকুম পুরা হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওয়াদা নাজিল হবে, এই ওয়াদাটা তার জিন্দগির মধ্যে পুরা হবে, এটার বিশ্বাস তার দিলের মধ্যে আছে। সাথে সাথে আল্লাহ পাকের ধ্যানের সাথে, আল্লাহ পাকের ভয়ের সাথে তার জিন্দগি দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যাপিত হইতেছে। এরপরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সে যে আল্লাহর হুকুমের উপরে চলে আর আল্লাহর ধ্যানের সাথে চলে, এতটুকুই নয়, অন্য যত মানুষের হক আর পাওনা তার জিন্দগির সাথে সম্পর্ক যুক্ত, এই পাওনাগুলোকে আদায় করবার জন্য সে ফিকির করে। বলে যে এরকম ভাবে দুনিয়ার মধ্যে যত ধরনের পাওনা, যত ধরনের মানুষের পক্ষ থেকে আমার সাথে সম্পর্ক যুক্ত, এই সব পাওনাগুলো সে পরিশোধ করবার চেষ্টা করে। যে হকের সম্পর্ক, যে এই সম্পর্কটাকে, এই হকটাকে আদায় করবার জন্য সে ফিকির করে। আর বলে যে যখন নাকি একজন মানুষ ইমানের মেহনত করবে, আর বলে যে সাথে সাথে আল্লাহ পাকের হুকুমকে পুরা করবে, আর আল্লাহ পাকের ভয় আর ধ্যান তার দিলের মধ্যে থাকবে, তো এই মানুষ কখনো একজন মানুষের হক নষ্ট করতে পারে না, কখনো একজন মানুষের হক নষ্ট করতে পারে না। প্রত্যেকের পাওনা তখন সে পরিশোধ করে দিবে, প্রত্যেকের পাওনা তখন সে আদায় করে দিবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন এই কথা যে মানুষের যে হক আদায় করবার যে যোগ্যতা, যেটা আখলাক বলে, একরাম বলে, অন্য মানুষের যে পাওনাকে পরিশোধ করবার জজবা, এই জজবাটুকু যদি দাওয়াতের ময়দানেও না থাকে, তাহলে এই দাওয়াতটাও চলবে না। ওই আখলাক তো এই দাওয়াতের ময়দানের মধ্যেও লাগবে, যে ওই আখলাক যখন এই দাওয়াতের ময়দানের মধ্যে পাওয়া যাবে, তখন এই দাওয়াতটা মানুষের ময়দানের মধ্যে চলবে, মানুষ তখন এই দাওয়াতটাকে গ্রহণ করতে তৈয়ার হয়ে যাবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, বলেন যে মানুষের হক আদায় করবার সাথে সাথে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হইল যে মানুষের হক শুধু দুনিয়াবি লাইনে নয়, এই দ্বীনি লাইনের পাওনাও তাদের কাছে পৌঁছায় দেওয়া। বলেন যে এক তো মুসলমানদের মধ্যে থেকে কিছু অংশ তো দ্বীনের উপরে চলতেছে, আর বাকি যারা এখনো আসেনি দ্বীনের মধ্যে, তাদেরকেও আনবার জন্য যে দাওয়াতের মেহনতটা আমরা করব, এটাও ওই উঁচা আখলাকের সাথে করতে হবে, উঁচা ব্যবহারকে সামনে রেখে করতে হবে। বলেন যে যখন এই ব্যবহারকে সামনে রেখে আমাদের মেহনত হবে, তো তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুক্তাদি বনে আমাদের জিন্দগি যাপন হইতেছে। ওই ইহুদ আর নাসারা যে এরকম ভাবে যারা আজকে খোদায়ে পাকের দুশমন, তাদের অনুসরণ করে জিন্দগি যাপন হচ্ছে। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই উম্মত তো ইমাম ছিল, যে এরকম ভাবে তাদের জিন্দগি অন্যের জিন্দগির জন্য নমুনা ছিল। আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই যে নমুনাটা নাই, যে আজকে যে তারা অন্যের অনুসরণের পিছনে পড়ছে, এর মূল কারণই হইল যে ওই আখলাকের সাথে এই দাওয়াতটা মানুষের ময়দানের মধ্যে হইতেছে না, যার কারণে আজকে মোহতারাম দোস্তার বুজুর্গ, মুসলমানও যে আজকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠতে পারতেছে না, নিজেও আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে চলতে পারতেছে না। আর মোহতারাম দোস্তার বুজুর্গ, যে এরকম ভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জজবা ছাড়া
আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জজবা ছাড়া অন্য কোনো জজবা দিলের মধ্যে থাকবে না, অন্য কোনো গরজ আর দিলের মধ্যে থাকবে না, একমাত্র আল্লাহ পাককে রাজি করবার জজবা। আর বলেন যে যখন একজন মানুষ তার নিয়তকে ঠিক করে নেয়, আল্লাহ পাককে রাজি করবার নিয়ত করে নেয়, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান আর তাকে সহি আমলটা করবার জন্য তৌফিক দিয়ে দেন। এই জন্য অন্য কোনো গরজ না আমলের মধ্যে, না মেহনতের মধ্যে, না এরকম ভাবে দাওয়াতের মধ্যে অন্য কোনো গরজ রাখবো না যে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টিকে অর্জন করবার নিয়ত ছাড়া। আর বলেন যে যখন নাকি এই সন্তুষ্টিকে অর্জন করে উম্মতের উপরে মেহনত হবে, আর বলেন যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হবে আর মেহনতকে পুরা করা হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে পুরা উম্মতের জন্য যে এরকম ভাবে রাহবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, দিক নির্দেশনা দানকারী হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর বলেন যে অন্যের অনুসরণ করে, যারা আল্লাহ পাকের অনুসরণ করে না তাদের অনুসরণ করে তখন আমাদেরকে চলতে হবে না। এই জন্য আগ্রাস থেকে নিজেকে বাঁচায় খালিস আল্লাহ পাকের জন্য সব কাজ করার উপরে নিজেকে তৈরি করতে হবে। इसलिए मेरे भाई मेरे अजीजों, ये दीन की अजीम मेहनत जो अल्लाह के प्यारे नबी अलैहिस्सलाम ने हर फर्द उम्मत के जिम्मे की थी, आज हम और आप इसमें गफलत बरत रहे हैं। जिस मेहनत के छूटने की पायदाश बिना पर मेरे भाइयों हमारी जिंदगी से दीन निकला, हमारे घरों से दीन निकला और हमारी औलादें और हमारे खानदान दीन से हटकर जिंदगी गुजारने वाले बन गए और दुनिया में दीन का फैलना बंद हो गया। दुनिया की कौमों को जो हिदायत मिलने का रास्ता था, आज हमने अमूमी तौर पर दावत की महनत छोड़कर इसे मेरे दोस्तों बहुत बड़ा अपना और पूरी इंसानियत का नुकसान किया है। इस पर तो हम अल्लाह से तौबा करें, माफी मांगे अपने लिए, पूरी उम्मत के लिए। हाँ, पूरी उम्मत के लिए माफी मांगे। अल्लाह तेरे नबी अलैहिस्सलाम ने जो जिम्मेदारी हम पर रखी थी, हमने उसमें बड़ी कोताही की है, हमें माफ फरमा दे, पूरी उम्मत को माफ फरमा दे और आइंदा के लिए इस बात को तय करें कि इंशाअल्लाह अब जो जिंदगी के अय्याम बाकी हैं और जो जिंदगी अल्लाह ने दे रखी है, उसे नबी वाले मकसद को जिंदगी का मकसद बनाकर अल्लाह का दीन दुनिया में जिंदा हो और दीन मेरी और मेरे खानदानों में और उम्मत में दीन जिंदा हो जाए और दुनिया की कौमों के लिए हिदायत के दरवाजे खुल जाएं। इसके लिए हमें खत्म नबूवत वाली अजीम मेहनत को अपनी जिंदगी का मकसद बनाकर जान माल की कुर्बानी के साथ अल्लाह की राह में अपने आप को थकाना होगा और अपनी कुर्बानी देनी होगी जैसे सहाबा ने कुर्बानियां दी हैं। सहाबा ने अल्लाह के दीन के खातिर हर राय की कुर्बानी दी है। हुजूर पाक अलैहिस्सलाम ने जिंदगी पर कुर्बानी दी है। आपने जिंदगी पर 2 वक्त खाना पेट भर के नहीं खाया, 2 वक्त खाना आपने नहीं खाया, आपने घर में 2-2 महीनों तक चूल्हा नहीं जला और आपने इसको बर्दाश्त किया है। और सहाबा ने अपने पेट पर पत्थर बांधे हैं, सहाबा ने फाके बर्दाश्त किए हैं, अल्लाह की राह में तकलीफें उठाई हैं, इसलिए कि अल्लाह की राह की तकलीफें अल्लाह के यहाँ बड़ी बड़ी महबूब हैं। अल्लाह रब्बुल इज्जत ने अपने रास्ते की मेहनत करने वालों के लिए बड़ी बड़ी बशारत सुनाई है और बड़ी बड़ी खुशखबरियां दी है। अगर हम और आप इस राह में निकलेंगे और अल्लाह की राह में निकलकर मेहनत करेंगे, कुर्बानी देंगे, सबसे पहली बात तो यह है अल्लाह की मदद के हम मुस्तहिक बन जाएंगे। या अय्युहल्लज़ीना आमनू इन तंसुरुल्लाह यंसुरकुम व युसब्बित अक़दामकुम। ओ ईमान वालो, अगर अल्लाह के दीन की मदद तुम करोगे, अल्लाह तुम्हारी मदद करेगा और अल्लाह हालात के मुकाबले में तुम्हारे कदमों को हक पर और अपने हुक्मों पर जमा देगा। लिहाजा मेरे दोस्तों, हक पर जमने का रास्ता अल्लाह की मदद का रास्ता, अल्लाह के रास्ते की मेहनत है, अल्लाह के दीन का मददगार बनना है। और अल्लाह ने अपने हर बंदे से इसका मुतालबा किया है, या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसारल्लाह। ओ ईमान वालो, अल्लाह के दीन के मददगार बन जाओ। अगर हमने दीन की मदद की बुनियाद पर दीन दुनिया में जिंदा हो, दीन को पानी पहुंचाना है, नुसरत के माने पानी पहुंचाना है। जैसे खेती को पानी पहुंचाने से खेती हरियाली हो जाती है, उसमें फल आते हैं, नतीजा आता है, ऐसे जब हम और आप अपनी जान और माल को लेकर अल्लाह के रास्ते की निकलकर अल्लाह के दीन की मदद करेंगे,
اللہ کے دین کو پانی پہنچائیں گے، اللہ دین کو دنیا میں زندہ کرے گا اور ہمیں ذریعہ و بہانے کے تو قبول فرما دے گا، اور آخرت میں ہمیں میدور اپنی رحمت کے آغوش جگہ عطا فرما دے گا۔ لہذا سب کے سب یہ طے کرو 2 رکعت ساتھ توبہ پڑھنی ہے، اپنے لیے معافی مانگنی ہے، پوری امت سے کے لیے معافی مانگنی ہے، پوری امت کو توبہ کرانی ہے اپنے اس قصور پر، اور میرے دوستو ہر فرد امت کو اللہ کے دین کی محنت میں لگانے کے لیے محنت کرنی ہے، اور ابھی یہیں سے نقد اللہ کی راہ میں 4 مہینے نیت کر کے اللہ کی مدد پر یقین کرتے ہوئے اگر ہم قدم اٹھائیں گے، اللہ اپنی مدد کا ہاتھ بڑھا کر ہماری مدد کرے گا اور اللہ ہم سے دین کا کام لے گا۔ لہذا سب بھائی اسی طرح آرام سے بیٹھے رہیں، اور تشکیل کے وقت میں دوستو اللہ نے دل میں بات رکھی، اپنے آپ کھڑے ہو کے پیش کرتے رہیں۔ تشکیل کے موقع پر کھڑے ہو کے انتشار نہیں کرنا چاہیے، بیٹھے رہنا چاہیے، اللہ کے لیے متوجہ ہونا چاہیے کہ اللہ دین کا تقاضا میرے سے